হুম। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার কথা শোনা যাচ্ছে না? ঠিক আছে, সাউন্ড ঠিক আছে? ওকে। জি ভাইয়া, সাউন্ড হুম। ক্লিয়ার। ওকে, ঠিক আছে। তাহলে আমরা আমাদের কোর্সের টাইটেলটা ছিল এরকম যে আইএসপি অথবা আইজি, যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক গুলো মানে স্পেশালি হচ্ছে সার্ভিস প্রোভাইডার ক্যাটাগরির যে নেটওয়ার্ক গুলো, এই নেটওয়ার্ক গুলোতে আমরা আইএস এক্সার যদি ডিভাইস হয়, সিসকো আইএস এক্সার, তাহলে কিভাবে করতে পারি এই সেট আপটা, হ্যাঁ, আইজি আইএসপি রেসপেক্টিভ। তো তারই ধারাবাহিকতায় আমরা এখানে সার্ভিস প্রোভাইডারের তিনটা রাউটার নিছি। সার্ভিস প্রোভাইডারের সাথে কাস্টমার রাউটার আছে দুইটা, আর আপস্ট্রিম রাউটার আছে দুইটা, নর্মালের যে সিনারিও থাকে আর কি। সিম্পলি এখানে ডিভাইসের সংখ্যা একটু কমানো হয়েছে, কারণ এই ডিভাইস গুলো একটু হেভি। হ্যাঁ, এই জন্য এগুলো রিসোর্স অনেক বেশি করে আর কি ইউজ করে। এই জন্য ডিভাইসের পরিমাণ কমানো হয়েছে। এই ডিজাইনের রেসপেক্টে যদি আমি আসলে কমিউনিকেশন কমপ্লিট করতে পারি, আশা করি যে এর থেকে লার্জ নেটওয়ার্কও যদি হয়, মানে তিনটা রাউটারের জায়গায় যদি সেটা 300+ হয়, তো আপনারা করতে পারবেন আর কি, সেম কনসেপ্টে। আচ্ছা। তো আমাদের প্রথমে যে প্রতিটা ডিভাইসেরই যে সফটওয়্যার যে পার্টটা আর কি, হ্যাঁ, যে যেমন জুনিপারের ক্ষেত্রে ব্যাকএন্ডে হচ্ছে লিনাক্সের কার্নেল, অন্যান্য গুলো যেগুলো আছে মোস্ট অফ দ্য সবই হচ্ছে লিনাক্সের কার্নেল। তো এখানে সিসকোর ক্ষেত্রে যে চেঞ্জেসটা আসছে, সিসকো এটাকে অবশ্য নেক্সট জেনারেশন আইওএস বলতেছে, যেটা আমরা আইওএস এক্সআর যেটা নিয়ে আমরা কাজ করতেছি আর কি, হ্যাঁ। মাল্টিপল অপারেটিং সিস্টেম বা সফটওয়্যার প্ল্যাটফর্ম সিসকোতে ব্যবহার করা হয়। যেমন আইওএস যে ডিভাইস গুলো ছিল তার ব্যাকএন্ডে ডিফারেন্ট সফটওয়্যার প্ল্যাটফর্ম ছিল। তারপরে আইওএস এর পরে হচ্ছে বলতে পারি যে আইওএস এক্সি। তারপরে আইওএস এক্স এর পরে আসলো হচ্ছে নেক্সাস ওএস। নেক্সাস ওএসটা বেসিক্যালি হচ্ছে যে আমরা নেক্সাস যে ডিভাইস 3K থেকে শুরু করে 9K পর্যন্ত যে ডিভাইস গুলো আম, ব্যবহার করে থাকি, মূলত এটা ডিফল্ট ফিচার হচ্ছে সুইচিং, বাট এটা আমরা হচ্ছে এটাকে লেয়ার 3 সুইচ বলি আর কি, হ্যাঁ। লেয়ার 2 এবং লেয়ার 3 দুইটা ফাংশনালিটি এখানে এনেবল করা যায়। তারপরে আসছে হচ্ছে আইওএসএক্সি। এই আইওএসএক্সিটা হচ্ছে আমরা বলতে পারি যে লেটেস্ট সফটওয়্যার প্ল্যাটফর্ম বা সফটওয়্যার ভার্সন সিসকো রেসপেক্টে আর কি। তো এটা নিয়ে আমরা কাজ করতেছি। গত ক্লাস বা তার আগের ক্লাসে আমরা আম, কি কি প্রোডাক্ট, সিসকোর কি কি মডেল বা কি কি প্রোডাক্ট হচ্ছে এই সফটওয়্যারটা ব্যবহার করে সেটা আমরা আলাপ করছি। এবং বাংলাদেশে যে সার্ভিস প্রোভাইডার গুলো আছে, বিএসএসএল থেকে শুরু করে আহ, আরো যে বড় অর্গানাইজেশন গুলো আছে, তো এই অর্গানাইজেশন গুলো হচ্ছে এই ডিভাইস ব্যবহার করে আর কি, হ্যাঁ। এবং এদের ব্যাকএন্ড যে সফটওয়্যার সেটা হচ্ছে আইএসএক্সআর আর কি। এনসিএস সিরিজ, তারপরে হচ্ছে এসআর 9K সিরিজ, এগুলো খুবই পপুলার সার্ভিস প্রোভাইডার ক্যাটাগরির ক্ষেত্রে। তো উম, আমরা গত ক্লাসে একেবারে বেসিক কনফিগারেশন সম্পর্কে একটু আলোচনা করতেছিলাম। এই সফটওয়্যারের কিছু সুবিধা আমরা দেখতেছিলাম, আহ, বলার চেষ্টা করছি আর কি, যে এই সফটওয়্যারটা আসলে সিসকো এই সফটওয়্যারে কেন আসলে এই করলো ট্রান্সফার হইলো আর কি, হ্যাঁ। সেটা নিয়ে আলাপ করতেছিলাম, সেটাও আমরা বলতে পারছি আশা করি। তো আজকে কমিটের দুইটা জিনিস একটু আলাপ করব। এই দুইটা জিনিস একটু ছাড়া পড়ছে কমিটের সাথে রিলেটেড। তারপরে হচ্ছে আমরা স্ট্যাটিক রাউটিং সম্পর্কে জাস্ট একটু ছোট্ট একটা কনসেপ্ট আমরা বিল্ড করব, স্ট্যাটিক রাউটিং কিভাবে করতে পারি। তো স্ট্যাটিক রাউটিং আসলে তো আমরা এটা প্রয়োজন হবে না লার্জ নেটওয়ার্কের রেসপেক্টে। তো যদি সিঙ্গেল রাউটার হয় বা দেখা যাচ্ছে একটা অথবা দুইটা রাউটার হয়, সেই ক্ষেত্রে স্ট্যাটিক রাউটিং আসলে উম, মানে কমফোর্টেবল, বাট এর থেকে বেশি হলে আসলে এটা কমফোর্টেবল না আর কি, হ্যাঁ। তো এখানে সার্ভিস প্রোভাইডারে আমাদের আরেকটা জিনিস হচ্ছে, আমাদের বাংলাদেশের রেসপেক্টে মাথায় রাখতে হয় যে ডিফারেন্ট সার্ভিস আমাকে মিট করতে হয় আর কি, হ্যাঁ। একই রাউটারের ভিতরে ভার্চুয়ালাইজ করে ডিফারেন্ট সার্ভিস ক্যাটাগরি বের করতে হয়, ইন্টারনেট, জিজিসি, এখানে, হ্যাঁ, এভাবে আর কি। তো আমি জাস্ট গত ক্লাসের একটা রিভিউ করতেছি, রিভিউ ঠিক না, জাস্ট যেটা ছাড়া পড়ছে ওইটাকে একটু নিয়ে আসার চেষ্টা করতেছি আমি। গত ক্লাসের ইয়াটা আপনারা একটু দেখতে পারেন আর কি, শো কনফিগারেশন।
সরি, আমাকে এটা কনফিগারেশন মোডে যেতে হবে। তারপরে শো কনফিগারেশন। শো কনফিগারেশন, এখানে এই হচ্ছে ডিভাইসের কনফিগারেশন। আবার যদি শো রানিং কনফিগারেশন দেই, তাহলে এটা হচ্ছে আমাদের রানিং কনফিগারেশন। তো শো কনফিগারেশন দিলে এটাকে আমরা বলি হচ্ছে ক্যান্ডিডেট কনফিগারেশন। শো কনফিগারেশনে যেটা দেখাবে সেটা হচ্ছে ক্যান্ডিডেট কনফিগারেশন। আর এই যে শো রানিং কনফিগ, যেটা আমরা আফটার কমিট যেটা কনফিগারেশন দেখি, সেটাকে আমরা বলি হচ্ছে রানিং কনফিগারেশন। হ্যাঁ। তো সিসকোতে, সিসকো আইওএস, মনে করেন আইওএস এক্সি বা আইওএস এবং নেক্সাস হয়েছে কনফিগারেশন সেভ করার জন্য নর্মালি ব্যবহার করা হয় রাইট রাইট মেমোরি অথবা কপি রানিং কনফিগ টু স্টার্ট আপ কনফিগ। তো এখানে আমরা ব্যবহার করি হচ্ছে কমিট। হ্যাঁ, কমিট হচ্ছে যদি অন্যান্য ভেন্ডরের ডিভাইসের সাথে কম্পেয়ার করেন, জুনিপার, তারপরে হচ্ছে হোয়াইয়ের হচ্ছে 8 ভার্সন, যেটা আর কি 5 না, 8 ভার্সনের যে সফটওয়্যার প্ল্যাটফর্ম, ওইটাতেও কমিট ব্যবহার করা হয়। তো মোস্ট অফ দা এখন যে ডিভাইস গুলো, পালো আলতো, এই ডিভাইস গুলোতে আমরা এই কনফিগারেশন সেভের রেসপেক্টে এই কমিট, এই কিওয়ার্ডটা ব্যবহার করে থাকি আর কি। হ্যাঁ। তো প্রথমে আমি কিছু চেঞ্জেস করি। তো হোস্ট নেম, এটার নাম হচ্ছে কাস্টমার 1, কাস্টমার 1 রাউটার, কাস্টমার 1 রাউটার। তো এটা হচ্ছে আমার চেঞ্জেস। এই হোস্ট নেম দেওয়ার সাথে সাথে কিন্তু এই চেঞ্জেসটা আসে নাই। এখানে আইওএস যে জায়গাটা নিয়ে আসে, এটা মূলত হচ্ছে ডিভাইসের হোস্ট নেম। আর প্রথমে এটা আমি গত ক্লাসে বলছিলাম, এটা হচ্ছে কি আরপি, রাউট প্রসেসর। রাউট প্রসেসর তারপরে কি দেওয়া আছে, 0, তার মানে হচ্ছে যে এটা সিঙ্গেল চেসিস। মানে রাউট প্রসেসর দ্যাট মিনস হচ্ছে, আপনি যদি জুনিপারের সাথে কম্পেয়ার করেন, গত ক্লাসে বলছিলাম যে রাউটিং ইঞ্জিন, যে হায়ার এন্ডের ডিভাইস গুলোতে মাল্টিপল রাউটিং ইঞ্জিন কনসিডার করা হয়, কারণ একটা রাউটিং ইঞ্জিন যদি ফেল করে, আর একটা রাউটিং ইঞ্জিন দিয়ে যেন আমার ট্রাফিক গুলো স্মুথলি রান করে, হুম, আনইন্টারাপ্টেড। দ্যাট মিনস রিডান্ডেন্সি কনসিডার করা হয় আর কি ডিভাইসের রেসপেক্টে। তো এখানে রাউট প্রসেসর 0 মিনস হচ্ছে এটা সিঙ্গেল চাসিস বা সিঙ্গেল রাউটিং ইঞ্জিন। তারপরে হচ্ছে পরে আবার 0, পরে আবার 0, এটা মিনস হচ্ছে যে RSP 0, রাউট সুইচ প্রসেসর। হ্যাঁ, রাউট সুইচ প্রসেসর। একটা এই ডিভাইসগুলোতে দুইটা প্রসেসরই থাকে আর কি, যে রাউটিং ক্যাপাবিলিটিও সে মেক করতে পারে, আবার সুইচিং ক্যাপাবিলিটিও মেক করতে পারে আর কি। হ্যাঁ। তারপরে হচ্ছে CPU 0, এটা বেসড অন প্ল্যাটফর্ম, সিপিইউ নাম্বার অফ সিপিইউটা ডিপেন্ড করে। তো আমাদের এখানে ল্যাবের জন্য যেটা আছে সেটা হচ্ছে CPU 0, দ্যাট মিনস সিঙ্গেল সিপিইউ। হ্যাঁ, সিঙ্গেল RSPO, সিঙ্গেল রাউট প্রসেসর। তারপরে এইটা হচ্ছে আমাদের হোস্ট নেম। তাহলে এইখানে আমাদের কি করতে হবে, আমরা যদি কমিট করি, কমিট, হ্যাঁ, আমরা যদি কমিট করি, তাহলে এই কনফিগারেশনটা সেভ হবে আর কি। হ্যাঁ, কনফিগারেশনটা সেভ হইলো, তার মানে এই যে হোস্ট নেম, এই হোস্ট নেমটা এখন চলে আসছে এখানে। ঠিক আছে, আফটার কমিট। আচ্ছা, তারপরে এখানে আর কিছু চেঞ্জেস আমরা একটু করি। যেমন আমাদের এখানে লুপব্যাক ইন্টারফেস একটা দেওয়া হয়েছে, যে ইন্টারফেস লুপব্যাক 0। লুপব্যাক 0তে আমরা কি করতেছি, এখানে একটা ডেসক্রিপশন দিচ্ছি, ডেসক্রিপশন, ডেসক্রিপশন, LOOP, BACK, লুপব্যাক। IPv4 অ্যাড্রেস, iOS এবং iOS X এর ক্ষেত্রে আমরা আইপি ব্যবহার করি, কিন্তু XR এর ক্ষেত্রে আমরা ব্যবহার করব IPv4। IPv4 অ্যাড্রেস আমরা এই রাউটারটাতে আছি, এই রাউটারের লুপব্যাক অ্যাড্রেস হচ্ছে আমাদের, লুপব্যাক অ্যাড্রেস হচ্ছে আমাদের এখানে এই, এই হচ্ছে আমাদের লুপব্যাক অ্যাড্রেস, IPv4 এবং 6। ওকে, তাহলে এখানে আমাদের আইপি অ্যাড্রেস হচ্ছে 103.115.240 হচ্ছে 1 স্ল্যাশ হচ্ছে 32। এখানে সাবনেট মাস্ক প্রয়োজন নাই আর কি, এইভাবে আমরা দিতে পারি আর কি। IPv6 অ্যাড্রেস, IPv6 অ্যাড্রেস এখানে কি দেওয়া আছে, 2001, তারপরে হচ্ছে কলন DFF /1 স্ল্যাশ হচ্ছে কত, 128, দুইটা আইপি। তারপরে এখানে আমরা কি করলাম, ভুল করে যদি এরকম কিছু একটা করে ফেলি, লাইক এটা তো 240.1/32 দিলাম, ঠিক আছে। তারপরে এখানে লাইক হচ্ছে এরকম দিলাম, যে 240.1/24, ঠিক আছে। তাহলে এখানে শো, এখানে এখানে দেখেন আমরা জুনিপারে কিন্তু এই কাজটা করি, স্পেসিফিক একটা কনফিগারেশন অপশনে গিয়ে যা চেঞ্জেস করলাম, ওই অংশটুকুতে যা চেঞ্জেস করলাম, ওই চেঞ্জেসটুকু আমি দেখতে চাচ্ছি, ওই চেঞ্জেসটুকু আমি
দেখতে চাচ্ছি। কি দিচ্ছে এখানে? আম, এখানে এই যে 240.1, আগের আগের যেটা আমরা দিছিলাম /32 যেটা দিছিলাম, সেটা কিন্তু ওভাররাইট হয়ে গেছে বা রিপ্লেস হয়ে গেছে বলতে পারেন আর কি। ঠিক আছে, জুনিপারের ক্ষেত্রে অবশ্যই এটা হয় না, অ্যাডেড হয় আর কি। যাই হোক, তো আবার যদি আমরা শো দিই, তখন দেখবো যে পরেরটা চলে আসছে, ওভাররাইড হয়েছে আর কি। আচ্ছা, তো এখানে যদি মাল্টিপল আইপি বসাতে চাই, তাহলে আমরা কি একটা কিওয়ার্ড ব্যবহার করি সিসকোর ক্ষেত্রে, তাই না? সেকেন্ডারি মাল্টিপল আইপির জন্য, এটা আপনারা জানেন। এখন আমি কি করতে চাচ্ছি এবার, এখানে আর একটা কমিট করতে চাচ্ছি, কমিট। ঠিক আছে, তো এখানে আমরা কমিট করলাম। কমিট করে এখন কমিটের কিছু জিনিস আমি বলছিলাম গত ক্লাসে, আজকে কিছু জিনিস, দুইটা জিনিস আজকে একটু অ্যাড করব। একটা হচ্ছে যে কমিট, এখানে দেখেন দেওয়া আছে লেবেল, হ্যাঁ। তো এটাতে আসার আগে আমি যেটা করি যে ডু ডু শো কনফিগারেশন কমিট, ডু শো কনফিগারেশন কমিট লিস্ট। এখানে লিস্টটা যদি দেখি, তাহলে এখানে আমাদের কমিট লিস্টটা পাবো আর কি, হ্যাঁ। কমিট লিস্টটা পাবো, তো ইয়া করি। আমি দুইটা কমিট করছি, এটা হচ্ছে ফার্স্ট কমিট, এটা হচ্ছে সেকেন্ড কমিট। কে কমিট করছে? এই ইউজার কমিট করছে। কখন কমিট করছে এবং সে কিভাবে লগ ইন ছিল? সিএলআই লগ ইন ছিল, তাই না? তারপরে এখানে চেঞ্জেস যদি দেখি, সেটা আমরা এখান থেকে দেখতে পাই আর কি। কমিট চেঞ্জেস অল, সবগুলো কমিট, মানে কোন কমিটে কি চেঞ্জেস আসছে। এই কমিটে হোস্ট নেম সেট করা হয়েছে, এই কমিটে কি করা হয়েছে, লোপব্যাক ইন্টারফেসের আইপি সেট করা হয়েছে। মানে পার কমিট কি চেঞ্জেস, এটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আর কি, হ্যাঁ। এখানে একটা জিনিস হচ্ছে, যখন আমরা এইভাবে দেখতেছি, তখন এখানে দেখেন সিরিয়াল নাম্বার 1 2, আর এইখানে দেওয়া আছে কি লেবেল। এখানে এই নামটা কি দেওয়া আছে? লেবেল। অথবা এই কাজটা আমরা এখানেও আসলেও সেম জিনিসটা পাবো, আমরা যদি কনফিগারেশন রোল ব্যাক করি আর কি। যে রোল ব্যাক কনফিগারেশন, এইখানে দেখেন এই যে লেবেল গুলো এখানে দেখাচ্ছে। ঠিক আছে, মানে কমিট নাম্বার গুলো এখানে দেখাচ্ছে। তো এখানে লেবেলের কাজটা কি? হ্যাঁ, মানে একটা জিনিস ছিল যে কমিটের পরে একটা লেবেলের একটা ব্যাপার ছিল আর কি, হ্যাঁ। যে কমিট লেবেল, তারপরে কি দেওয়া আছে? ওয়ার্ড। কমিট লেভেল, তারপরে কি দেওয়া আছে? ওয়ার্ড। আচ্ছা, আর একটা চেঞ্জেস আমরা এখন একটু নিয়ে আসি ডিভাইসে, যে এর যে পয়েন্ট টু পয়েন্ট আইপি আছে, এই এই পয়েন্ট টু পয়েন্ট আইপিটা আমরা এখন একটু কনফিগার করবো আর কি। তো এখানে পয়েন্ট টু পয়েন্ট আইপি হচ্ছে G0/0, আর আরেকটা হচ্ছে G0/1। আমরা একটু নোটপ্যাডের হেল্প নিচ্ছি, যে একটা হচ্ছে G0/0 আর একটা হচ্ছে 1। তাহলে এটা হচ্ছে 0, এটা মনে করি হচ্ছে 1। তো এটা হচ্ছে আমাদের কাস্টমার রাউটার। কাস্টমার রাউটারের জিরো ইন্টারফেস হচ্ছে আমাদের অ্যাগ্রিগেশন রাউটারে গেছে, অ্যাগ্রিগেশন রাউটার 1, এটা একটা। আর আর একটা ইন্টারফেস যেটা আছে 1 নম্বর ইন্টারফেস, এটা গেছে হচ্ছে রাউটার 2-তে। 1 নম্বর ইন্টারফেস রাউটার 2-তে গেছে। আচ্ছা, এবার পয়েন্ট টু পয়েন্ট যে আইপিটা আছে, সেটা হচ্ছে 10.20.4.2 কত 30। আর এখানকার পয়েন্ট টু পয়েন্ট হচ্ছে FC05:F280 F280 2/126। এটা একটা পয়েন্ট টু পয়েন্ট। আর এই জায়গার পয়েন্ট টু পয়েন্ট হচ্ছে সিমিলার অ্যাড্রেস, জাস্ট অল্প একটু চেঞ্জ, আমি একটা কপি করে নিচ্ছি। তো এটা হচ্ছে 4.2, আর এটা হচ্ছে ছিল 5.4। তার মানে হচ্ছে এটা 5, পয়েন্ট টু পয়েন্ট হচ্ছে 4, তার মানে হচ্ছে কাস্টমারের দিকে হচ্ছে 6। আর IPv6 হচ্ছে এটা 5, আর 4, এটা হচ্ছে কত 6। তাহলে আমাদের দুইটা ইন্টারফেস কনফিগারেশন ডান।
তাহলে এখানে আমরা কি করলাম, কাস্টমারের রেসপেক্টে আপস্ট্রিম ইন্টারফেস কনফিগার করলাম, আপস্ট্রিমের ইন্টারফেসের P2P কনফিগার করলাম আর কি। হ্যাঁ, এই কনফিগারেশনটা আমরা নিচ্ছি, কনফিগারেশনটা নিলাম। এখন আমরা কি করতেছি যে কমিট লেভেল, কমিট লেভেল, তারপরে কমিট লেভেলের একটা নাম দিচ্ছি। এরকম নাম হতে পারে যে আপস্ট্রিম P2P, P2P, আপস্ট্রিম P2P। ঠিক আছে, এরকম একটা নাম দিলাম। ওকে, এরপরে আমরা এখানে খেয়াল করি যে লেভেলের যে জায়গাটা, হ্যাঁ, আগের যে কমিট গুলো, সেগুলোতে আমাদের কি দেখাচ্ছি, আমরা একটা কি দেখতে পাচ্ছি, একটা নাম্বার। হ্যাঁ, আগের কমিটে কি দেখতে পাচ্ছি, একটা নাম্বার। আর এখানে কি দেখতে পাচ্ছি, লেভেলের নিচে আপস্ট্রিম P2P। তাহলে এটা দেওয়ার অর্থটা হচ্ছে কি, এটা দেওয়ার অর্থ হচ্ছে যে মনে করেন যে অনেক অর্গানাইজেশন এইভাবে ভাগ করা থাকে কাজগুলো, যে একজন হচ্ছে রাউটিং পার্ট করবে, আর আরেকজন হচ্ছে বেসিক কনফিগারেশন গুলো কমপ্লিট করবে আর কি। ঠিক আছে, তাহলে বেসিক কনফিগারেশনটা কমপ্লিট করছে কি না, হ্যাঁ, হয়তোবা মনে করেন একটা আপস্ট্রিম সে কমিশনিং করতেছে বা কনফিগার করতেছে। ঠিক আছে, তো ওইটা সে একটা লেভেল দিয়ে দিল। হ্যাঁ, তাহলে আমি বুঝবো যে আসলে কাজটা হয়ে গেছে। এটা একটা বিষয় হতে পারে। আর আর একটা বিষয় হতে পারে যে আহ, একটা লেভেল মনে করেন হচ্ছে আপনি কনফিগার করলেন, কনফিগার করে আপনার মনে করেন এখন ট্রাফিক আপস্ট্রিম সবকিছু স্মুথলি রান করতেছে রাউটারে। তো আপনি মনে করলেন যে দিস ইজ স্ট্যান্ডার্ড কনফিগারেশন। আপনি স্ট্যান্ডার্ড কনফিগারেশন হিসেবে ওই ডেটে আপনি হচ্ছে একটা নাম দিয়ে রাখলেন। হ্যাঁ, নাম দিয়ে রাখলেন। কখনো যদি প্রয়োজন হয়, যেমন একদিনে তো আপনি অনেকগুলো কমিট দিবেন, এখানে টাইম ঠিক থাকবে, কিন্তু আপনি যদি নেমে এটাকে রাখতে চান, কেন রাখতে চাচ্ছি, আমি যখন রোল ব্যাক করতে চাবো, তো আমার যদি মনে হয় যে ওইটাই পারফেক্ট ছিল, ওই কনফিগারেশন ফাইলটাই পারফেক্ট ছিল, তখন ওই কনফিগারেশন ফাইলটা আমি যেহেতু নেমে রাখছি এখানে, তাহলে ওইটাকে মানে রিকল করা অনেক ইজি হবে। ঠিক আছে, নাম্বারের থেকে নামে যদি দেই, তাহলে এটাকে রিকল করা অনেক ইজি হবে। এখন আমি কেন বলতেছি এটা, যখন আমি রোল ব্যাক করতে যাব, রোল ব্যাক কনফিগারেশনে আমি এখানে কি দেখতেছি, 3। ঠিক আছে, 1 2 3, তাহলে 3 মানে কি, 3 মানে হচ্ছে আসলে এই যে এইটা। আবার যদি আপনি উপরের দিকে একটু লক্ষ্য করেন, এই যে আপস্ট্রিম P2P এখানে দেখেন চলে আসছে, এটাই মানেই কিন্তু 3। ঠিক আছে, এটা নেম দিয়ে দেখাচ্ছে, এটা আইডি দিয়ে দেখাচ্ছে। তো নেমটা হচ্ছে মোর মানে হিউম্যান রিডেবল আর কি। তো ওই জন্য এটা আমরা চাইলে করতে পারি আর কি। তো এটা হচ্ছে আপনার কমিট লেবেলের সুবিধা, অনেকটা কমেন্টস এর মতো, বাট কমেন্টস থেকে একটু ডিফারেন্ট আর কি। আর একটা হচ্ছে আমরা তো এখানে কি করলাম, P2P কনফিগার করলাম, তাই না, দুইটা P2P কনফিগার করলাম। আচ্ছা, এখন যদি আমরা দেখতে চাই যে কমিট, তারপরে হচ্ছে আর একটা জিনিস একটু দেখবো, চেঞ্জেস, কিন্তু এটা কি আছে এখানে, কমিট চেঞ্জেস, কিন্তু এটা নাই কেন, কোনটা এখানে দেয় নাই কেন। ইয়া হুম, স্যার, ওই যে কমেন্ট গুলো কি কম্পেয়ার করা যাবে ইয়ার মতো, জুনিপারের মতো? হ্যাঁ হ্যাঁ, ওইটাই ওইটাই দেখাচ্ছিলাম, ওইটাই। এখানে কমিট চেঞ্জেস ডিফারেন্স, হ্যাঁ, তখন ও কম্পেয়ার করতে পারবে, মানে প্লাস মাইনাস হয় না জুনিপারে, যেটা প্লাস হয়েছে এটা মাইনাস হয়েছে, ওই জিনিসটা, ওই জিনিসটাই এখানে ওই কমান্ড যেটা দেওয়া আছে, যে কমিট চেঞ্জেস ডিফারেন্স, তো শুধু এটা হচ্ছে চেঞ্জেসই মানে বলতে গেলেও মানে অল ওভার কি কি কাজ করছে প্রত্যেকটা স্টেপ দেখাবে, তাই তো? আর আপনি যেটা হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছেন হ্যাঁ প্লাস মাইনাস দেখাবে আলাদা করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন ওইটা আরো হিউম্যান রিডেবল হবে আর কি। বুঝছি বুঝছি, তাহলে ওইটাই তো কমান্ডটা দরকার। এখানে অ্যাভেলেবল দেখতেছি মানে না, লাইক এটা ওই হয়তো যে বা সিসকো মানে জুনিপারের শো কম্পেয়ার, যেটা এক কথায়। রাইট রাইট,
শো কম্পেয়ার শো কম্পেয়ারে যখন দেই আমরা, তখন যে অ্যাড হয়েছে কোনটা, ডিলিট হয়েছে কোনটা, ওটা দেখায় ওই রকম আর কি। আচ্ছা। কিন্তু এটা মনে হয় যে আমরা মনে হয় 6 দিয়ে কাজ করতেছি, তো এটা মনে হয় এটাতে অ্যাভেলেবল না আর কি। হোপফুলি এরকম তবে কিছু এই একটা হবে। এই ডিভাইস তো অনেক কিছু সাদৃশ্য পাচ্ছি আমি, মানে জুনিপারের সাথে বিশেষ করে। হ্যাঁ হ্যাঁ, এটা জুনিপারের কনসেপ্টটাকে আসলে নিয়ে আসা হয়েছে এখানে। আচ্ছা, তাহলে এখানে আমরা মোটামুটি কমিট নিয়ে দুইটা কথা বলতে চাইছিলাম। একটা আমরা পাইলাম কমিট লেভেল, কিন্তু কমিট চেঞ্জেস ডিফারেন্স যেটা, ওইটা আসলে এটা অ্যাভেলেবল না এখানে। তো এটা আসলে দেখাতে পাচ্ছি না। ওইটা আসলে মূলত ওই যে শো কম্পেয়ার যেটা জুনিপারের, ওইটার একটা অবিকল একটা জিনিস এখানে আসবে আর কি। ওকে। এখন আমরা কাস্টমার থেকে কি করছি, কাস্টমার থেকে জাস্ট পয়েন্ট টু পয়েন্ট আইপি কনফিগার করছি, বেসিক যে কনফিগারেশন আর কি। হ্যাঁ, তো এই বেসিক কনফিগারেশনে কাস্টমার ওয়ানের রেসপেক্টে আমরা যদি শো রানিং কনফিগ দেই, আমরা জাস্ট ইন্টারফেস কনফিগার করছি, হোস্ট নেম দিছি, দ্যাটস ইট, এতটুকু। এখন স্ট্যাটিক রাউট আমরা একটু প্র্যাকটিস করব। স্ট্যাটিক রাউট। আচ্ছা, কাস্টমার ওয়ান থেকে আমি চাচ্ছি যে অ্যাগ্রিগেশন রাউটার ওয়ান অথবা কোর রাউটার অথবা অ্যাগ্রিগেশন রাউটার টু লোপব্যাককে আমি রেজ করবো আর কি। যে কোনো একটা পাতে আমি স্ট্যাটিক রাউটটা চেক করতে চাচ্ছি আর কি। হ্যাঁ, তাহলে অ্যাগ্রিগেশন রাউটার ওয়ান, প্রথমে আমরা পয়েন্ট টু পয়েন্ট একটু কমপ্লিট করি। অ্যাগ্রিগেশন রাউটার ওয়ান, স্ট্যাটিক রাউট সহজ, তারপরে একবার একটু দেখাই দিই। অ্যাগ্রিগেশন রাউটার ওয়ান এর ক্ষেত্রে এটা হচ্ছে G0/0। আর এটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন যেটা আসবে সেটা হচ্ছে কাস্টমার কাস্টমার ওয়ান রাউটার, কাস্টমার ওয়ান রাউটার। এটা হচ্ছে 4.1, এটা 4.1, সেটা configuration। এখানে আরো কিছু জিনিস আছে, ওই জিনিসগুলো মানে সফটওয়্যারের যে মানে মাধুর্য, ওটাতে আমরা একটু পরে আসবো, যেহেতু এটা আসলে আমাদের হাইলাইটিং না তো। তো এখানে আমরা দেখি কমিট সিডি আছে, কমেন্ট কনফার্ম অ্যাভেলেবল না। ওকে, এখন একটু দেখি ডু পিং, আমরা পিং করে পাই কিনা। 4.2, ইয়েস, পয়েন্ট টু পয়েন্ট ইজ ওকে। এখন আমাদের টার্গেট হচ্ছে যেটা, সেটা হচ্ছে কাস্টমার ওয়ান থেকে আমরা অ্যাগ্রিগেশন রাউটার ওয়ানের ডো শো IPv4 ইন্টারফেস লোপব্যাককে আমরা রেজ করতে চাচ্ছি। হ্যাঁ, 0.2 কোথায় থেকে, কাস্টমার ওয়ান থেকে। পিং নর্মালি পাওয়ার কথা না, কারণ এখানে কোনো রাউটিং নেই। আমি কাস্টমার ওয়ান রাউটারে আছি, ডিফল্ট আউট দিলে তো অ্যাগ্রিগেশন পাবো, রাউটার তাই না? ওয়ানের লুপব্যাক। হ্যাঁ, নর্মালি পাওয়ার কথা না। তো আমরা স্ট্যাটিক রাউট একটু প্র্যাকটিস করব। রাউট রাউটার রাউটার তারপরে এখানে মাল্টিপল প্রোটোকল এখানে আছে, বিজিপি, আইএসআইএস, ওএসপিএফ, ওএসপিএফ ভার্সন 3। আমরা যাবো হচ্ছে স্ট্যাটিক। হ্যাঁ, স্ট্যাটিক। তারপরে এখানে কি দেওয়া আছে, অ্যাড্রেস ফ্যামিলি। তো এখানে আমাদের জুনিপারে যেভাবে যায় আর কি, ভাইয়া ভিডিওতে যেমন হচ্ছে কিন্তু এখানে দেখা যাচ্ছে অনেক স্লো না, অনেক স্লো দেখা যাচ্ছে কিন্তু। মানে আপনি যে রাউট বললেন, রাউটের আমি 1 মিনিট দেখছি, আমি জানি না সবাই এমন পাচ্ছে কিনা। হ্যাঁ, আমিও পাচ্ছি। আমি ভাবছি হয়তো আমার নেটের সমস্যা। না না, অনেক স্লো। নেটে। মানে আপনি রাউট বলছেন, ওই রাউট আসছে প্রায় 30 সেকেন্ড পরে। হ্যাঁ, ভাইয়ের সাউন্ডটা আগে আসতেছে আর লিখাটা পরে এখন আসতেছে। এখন কি ঠিক আছে? সবার কি একই অবস্থা? এখন এখন কি তো বাজে আপনি হ্যাঁ, আমার 12টা, ফ্লাইট এখন মোডে? তো নেট থাকার কথা না। রাউটার স্ট্যাটিক।
আমরা এখন হচ্ছে কোথায় আছি, স্ট্যাটিক। এখন হ্যাঁ, এখনো স্ট্যাটিক পাচ্ছি রাউটের না ভিতরে। ভাড়া। হ্যাঁ, ঠিক আছে। না না না, ঠিক নাই। ঠিক নাই। না না, আমি এখন আপনার রাউটারে দেখি আমার কনফিগ করে সমস্যা। দেখতেছি, অন্য কিছু ভাই আমিও সেম মনে হচ্ছে পাচ্ছি, না। মানে আপনার সাউন্ডটা একটু আগে আসতেছে আর কিছু সময় পরে হচ্ছে আমরা বাকি যারা কমান্ডটা দেখতে আছেন তারা পাচ্ছি। বলেন তো একটু, বাকিরা কি সেম? জি ভাইয়া, নেট ল্যাগ আছে অনেক। আরে 12টার সময় বাংলাদেশে ইন্টারনেট ঝামেলা থাকলে কেমনে হবে? স্টারলিংক নিয়ে নেন, আজকে চালু করছে তো ভাইয়া। হ্যাঁ, স্টারলিংক নিয়ে নেন, আজকে তো চালু করছে। হয়, স্টারলিংকের সাথে যোগাযোগ করি। এটা অবশ্য ভালো। আচ্ছা, যাই হোক, মনে হয় ওইটা ঠিক ভাই হয়ে যাবে। আপনার ওয়াইফাই এত কম পাই কে? আর ওয়াইফাই রাউটার এক রুমে আর আমি আর এক রুমে। আপনার সিগন্যাল দুর্বল ভাইয়া, আপনার ওয়াইফাই পুর সিগন্যাল দুর্বল সিগন্যাল। তো। অনেক একদমই পুর। পুরো। হুম। এখন কি বাড়ছে? এখন কি এখন আপনার ওয়াইফাই সিগন্যাল তো বাড়ছে? এখন 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 আপনি কি কনফিগার কনফিগার স্ট্যাটিক মোডে আছেন না ভাই? কনফিগ স্ট্যাটিক। একটা ইন্টার মারেন দেখি। হ্যাঁ, ঠিক আছে। এখন ঠিক আছে, ঠিক ঠিক আছে আছে, না? এখন ঠিক আছে, এখন ঠিক আছে। ওকে, এখন মোটামুটি ঠিক আছে। ঠিক আছে। আমরা জাস্ট ছোট্ট করে একটা স্ট্যাটিক রাউট চেক করব iOS এক্সারে। তো আমরা চাচ্ছিলাম যে এই কাস্টমার রাউটার থেকে আহ, হতে পারে একটা ডিফল্ট রাউট দিয়েই আমি কিন্তু এই অ্যাগ্রিগেশন রাউটার এর লুপ ব্যাকে রিস করতে পারি আর কি। হ্যাঁ, তো আমরা স্পেসিফিক একটা রাউট চেক করি যে কেমনে দিব। তো এখানে আমাদের অ্যাভেলেবল অপশনের ভিতরে যেটা আছে, রাউটার স্ট্যাটিকের ভিতরে আবার এখানে দুইটা অপশন পাবো আমরা। হ্যাঁ, একটা IPv4 এর জন্য আর আরেকটা হচ্ছে IPv6 এর জন্য। IPv4 কারণ এই জিনিসটা আমাদের লাগবে যখন আমরা বিজিপিতে নাল রাউট দিব, তখন লাগবে আর কি। তো এখান থেকে আমরা দেখে নিই আর কি। অ্যাড্রেস ফ্যামিলি IPv4 ইউনিকাস্ট, তারপরে আমরা এন্টার দিব। এখন স্পেসিফিক অ্যাড্রেস ফ্যামিলির ভিতরে চলে আসলাম আমরা। হ্যাঁ, মানে স্পেসিফিক অ্যাড্রেস ফ্যামিলির ভিতরে আসার পরে এখন কি দিব, জাস্ট রাউট। হ্যাঁ, যে রাউটটা আমরা দিতে চাই। যেমন আমরা যদি স্পেসিফিক রাউট যদি দেই, লাইক হচ্ছে 10.20. 0.0/24, লাইক। হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে অ্যাড্রেস মানে প্রিফিক্স প্রিফিক্স লেন এই ফরম্যাটে দিতে পারবো। ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা কি করতে পারি, নেক্সট হপ। নেক্সট হপ কত আমাদের, 10.20.10.20.4.1। এটা হচ্ছে আমাদের গেটওয়ে। ঠিক আছে, আমরা এক্সিট ইন্টারফেসও দিতে পারতাম। এরপরে আমরা এন্টার দিচ্ছি, তারপরে শো দিই। যদি আমরা এখানে কি করছি, রাউটার স্ট্যাটিক গেছি, তারপর হচ্ছে অ্যাড্রেস ফ্যামিলি বলছি, তারপরে স্পেসিফিক যে রাউটটা আমরা অ্যাড করতে চাই ওই রাউটটা এখানে আমরা দিচ্ছি আর কি। ঠিক আছে। এরপরে এখান থেকে আমরা এক্সিট যদি করি, তাহলে দ্যাট মিনস অ্যাড্রেস ফ্যামিলি থেকে বের হইলাম। অ্যাড্রেস ফ্যামিলি আবার IPv6 এর জন্য যদি দিতে চাই, IPv6, IPv6 এর ক্ষেত্রেও সেম ইউনিকাস্ট অথবা IPv6 দিয়ে এন্টার দিলেও হয়তো। এরপরে হচ্ছে IPv6 এর জন্য রাউট, লাইক IPv6 এর জন্য সাপোজ আমরা এখানে রাউট দিলাম হচ্ছে, কিভাবে দিতে হবে, প্রিফিক্স প্রিফিক্স লেন। আমরা এখানে ডিফল্ট রাউট দিলাম আর কি, /0। নেক্সট হপ কত, নেক্সট হপ হচ্ছে EIP। তাহলে এটা কার কোন রাউটারের সাথে, অ্যাগ্রিগেশন রাউটার 1 এর সাথে। IPv6 IP, কোন ইন্টারফেসে, G0/0/0, G0/0/0 তে আমাদের লুপব্যাক এটা, আর G0/0 তে আমাদের IP হচ্ছে এইটা, 4:1।
কাস্টমার ওয়ান রাউটারে আমরা জাস্ট এখানে কি গেটওয়েটা মেনশন করলাম, আদার্স অপশন এখানে আছে, আদার্স অপশন গুলো আমরা এখনো মাথা ঘামাচ্ছি না আর কি। শো দিলাম। এটা হচ্ছে আমাদের V6 এর ক্ষেত্রে স্ট্যাটিক রাউট, আমরা এইভাবে স্ট্যাটিক রাউটটা দিতে পারি আর কি। ওকে, তো এখন এইখান থেকে যদি আমি, এখন আমি জাস্ট কমিট করলাম, হ্যাঁ, আমরা 2 স্টেপ ফরওয়ার্ডে আসছি। কনফিগ স্ট্যাটিক অ্যাড্রেস ফ্যামিলি আইডেন্টিফায়ার, মানে অ্যাড্রেস স্পেসিফিক অ্যাড্রেস ফ্যামিলি। তো এখানে যদি এক্সিট দিই তাহলে স্ট্যাটিকে যাবে, তারপরে কনফিগে যাবে, ঠিক আছে। তো এটা যদি একেবারে আপনি যেতে চান তাহলে রুট রুট। এই শব্দটা ব্যবহার করতে পারেন, এক্সিট টু দ্য গ্লোবাল কনফিগারেশন মোড। এই সেম জিনিসটা জুনিপারেও আছে, ওইটা হচ্ছে টপ। ওকে, তো এইটা গেল হচ্ছে আমাদের স্ট্যাটিক রাউট কনফিগারেশন, শো রানিং কনফিগারেশন। তো শো রানিং কনফিগারেশনে দেখলে এই যে আমরা স্ট্যাটিক পোর্শনে IPv4 কনফিগারেশন আমরা এখানে দেখতেছি, V6 কনফিগারেশন দেখতেছি, ঠিক আছে এইভাবে। এখন যদি আমি পিং করি, যে ডো পিং, যে পিংটা করতে যাচ্ছিলাম যে অ্যাগ্রিগেশন রাউটার 1 এর লুপব্যাক কাস্টমার রাউটার থেকে, এখন পাওয়া উচিত না? কারণ এ পাওয়া উচিত কেন একটু বলতে পারবেন, কেউ ব্যাখ্যা করতে পারবেন? কাস্টমার রাউটার রাউট থেকে, দিছেন আপনি তো রাউট দিয়ে দিছেন স্পেসিফিক। হ্যাঁ আপনি তো বলে দিছেন যে 10.20/0/024, মানে হ্যাঁ, 0/24 সাবনেটের দিকে রাউট ওইদিকে হুম, দিয়ে দিছেন স্ট্যাটিক রাউট। হুম, এটাই কারণ। মানে আমরা তো রাউট যদি দিছেন এটা আপনি প্রায় দিতাম, ফার্স্ট অফ অল হচ্ছে এটা যদি P2P। এটা দিতাম তাহলে, এটা দিলে কি পাইতো? আপনি না ওটা দিলে পাবে না। হবে না? দেন, কারণ ওই দিক দিয়ে আপনার রিটার্ন রাউট দিতে হবে তো। হ্যাঁ, এটা আমরা বুঝি আর কি, এটা পাবে না। তখন এইখান থেকে আবার স্পেসিফিক আমাকে এদিকে ফরওয়ার্ড করা লাগতো রাউট। তো এই কনসেপ্টটা আমাদের আছে, সিমিলার কনসেপ্টই এখানে, সিমিলার কনসেপ্ট এখানে, জাস্ট এখানে কিওয়ার্ডটা একটু ডিফারেন্ট, মানে স্ট্যাটিক রাউটের কনফিগারেশনটা একটু ডিফারেন্ট, দ্যাটস ইট, অন্য কিছু না, ঠিক আছে। তো আমরা স্ট্যাটিক রাউট নিয়ে অত বেশি মাথা ঘামাবো না, রিমুভ করে দিলাম। শো কনফিগারেশন, নো রাউটার স্ট্যাটিক, শো রানিং কনফিগারেশন, স্ট্যাটিক রাউট এক্সিস্ট করতেছে, ঠিক আছে। তো এই দুইটার ভিতরে ডিফারেন্স আছে, কতদিন বলছি। ওকে, তাহলে স্ট্যাটিক রাউটের যে কনসেপ্ট ওটা আমরা বুঝে ফেলছি, যে কিভাবে আসলে কনফিগার করব, বাস দ্যাটস ইট, এ থেকে বেশি দরকার নাই। আই থিংক ইউ আর স্মার্ট। এবার চলে যাই আমাদের এই পোর্শনটুকুতে, আমাদের এই পোর্শনটুকুতে কোর রাউটার, অ্যাগ্রিগেশন রাউটার 1 অ্যান্ড অ্যাগ্রিগেশন রাউটার 2, এইখানে আমরা ওএসপিএফ কনফিগার করব। ওএসপিএফ ফর IPv4, ওএসপিএফ ফর হচ্ছে IPv6, ওএসপিএফ এভাবে লেখা খুব মুশকিল মাউস দিয়ে। আচ্ছা, আরেকটা ওএসপিএফ জিনিস আছে, কতদিন না মাউস করলাম প্যাড। ভাই? হ্যাঁ, ওএসপিএফ না কতদিন আপনি দেখাইছিলেন একটা রাউটারের মধ্যে? হ্যাঁ, এটা কমপ্লিট করি, আমাদের তো কমপ্লিট লাগবে না, এই 3টা রাউটার তো কমপ্লিট করতে হবে। আমরা তো কমপ্লিট করি নাই, কমপ্লিট করছিলাম। একটা রাউটারে ওটা তো করছিলাম, একটা রাউটার। হুম, শুধু V6 এর প্রশ্ন উত্তর দেওয়ার জন্য করছিলাম, আমাদের তো টোটাল কনসেপ্টটা লাগবে। ওকে, তাহলে এখানে আমাদের শো রানিং কনফিগ, শো রানিং কনফিগ আমাদের এখানে ওয়েসপেপ, এটা হচ্ছে ফর IPv4, এটা হচ্ছে আমাদের IPv6। হ্যাঁ, তাহলে এখানে আমাদের এটা একটু মডিফাই হবে আর কি। কনফিগার, এখানে কনফিগারেশনের মজাটা হচ্ছে
মোর স্পেসিফিক অপশনে, জনিপারে যেমন মোর স্পেসিফিক অপশনে গিয়ে আমরা কনফিগার করতে পারি, দেখতে পারি, ওই সুবিধাও এখানে আছে। তো প্রথমে আমরা কি দিব, এরিয়া জিরো। এরিয়া জিরোর ভিতরে আসলাম। আমাদের এখানে একটা ইন্টারফেস ইনক্লুড আছে। কোর রাউটারে আমাদের ইন্টারফেস হবে দুইটা, 2 আর 3। এখানে দেওয়া আছে হচ্ছে 2, তাহলে 3 এখানে অ্যাড করতে হবে। তাহলে 3, এটার নেটওয়ার্ক টাইপ কি, 0.5। এক্সিট করলাম, অথবা এখানে যেটা বলি রুট, বের হয়ে গেলাম। একটা ইন্টারফেস অ্যাড করার দরকার ছিল, অ্যাড করে ফেলছি। এটা দিলাম, তারপরে এরিয়া জিরো, তারপরে স্পেসিফিক ইন্টারফেস। এটার ক্ষেত্রে হচ্ছে আমাদের এটা ভার্সন 3 আর কি। নেটওয়ার্ক টাইপ হচ্ছে point। So, configuration, তাহলে এখানে আমাদের এই রাউটারের ক্ষেত্রে V4 এবং V6 বোথ এর কনফিগারেশন ডান। অ্যাগ্রিগেশন রাউটার 1, শো রানিং কনফিগ। অ্যাগ্রিগেশন রাউটার 1-এ আমরা একটা স্যাম্পল করছিলাম আর কি, আজকে কমপ্লিট করবো আর কি। এটা এখানে যোগ হবে কি, এরিয়া জিরো, অ্যাগ্রিগেশন রাউটার, দ্যাট মিনস এইটা, ইন্টারফেস 2 আর ইন্টারফেস হচ্ছে 4। তাহলে ইন্টারফেস 2 এটাকে আমরা 4 বানাই দিলাম, 2 তো এখানে আছেই। ডেটা টাইপ হচ্ছে কি, পয়েন্ট টু পয়েন্ট। এগুলো খুবই কমন, আপনারা এগুলো জানেন। প্যাসিভ কেন, পয়েন্ট টু পয়েন্ট কেন, এটা এত ডিটেলসে যাচ্ছি না আমি। মেন পয়েন্টে দ্রুত যাওয়ার চেষ্টা করতেছি। এরিয়া জিরো, দেন এখানে ইন্টারফেস হচ্ছে কত, 4। যদি জুনিপারের সাথে একটু মিলান, দেখেন একই একই রকম, একই ফরম্যাট। রাউটার ওএসপি জুনিপারে লেখা হয় এইভাবে। হ্যাঁ, রাউটার ওএসপি, তারপরে রাউটার ওএসপি লেখা হয় না, প্রোটোকল ওএসপি। হ্যাঁ, সেট প্রোটোকল ওএসপি, এটা একটু ডিফারেন্ট আর কি। রাউটার ওএসপি, তারপরে প্রসেস আইডি, তারপরে এরিয়া ডিফাইন করা হয়, তারপরে ইন্টারফেস গুলোকে এখানে নিয়ে আসা হয়। এখন এই ইন্টারফেসের রেসপেক্টে যা যাবতীয়, যেমন অথেন্টিকেশন, তারপরে হ্যালো টাইমার বা আদার্স যে ইনফরমেশন গুলো, সব এটার ভিতরে চলে আসে। আবার দেখা যাচ্ছে যে ওয়েবসাইট ডোমেনের ভিতর থেকে বের হয়ে ইন্টারফেসে গিয়ে আবার ঢোকা লাগে না, এক জায়গায় শেষ। ভাই এটা সিসকো এক্সআর আর এক্সি থেকে ডিফারেন্ট, কিন্তু মানে জুনিভার্সাল হুম, সাথে সাদৃশ্য অনেক। হুম, মোটামুটি সাদৃশ্য আছে আর কি। ওকে, তাহলে এখানে আমাদের 4 নম্বর ইন্টারফেস অ্যাড, ডান, কমিট, এন্ড লাস্ট ওয়ান, অ্যাগ্রিগেশন রাউটার 2। আমরা হচ্ছে এখানে ওয়েবসাইট কনফিগার করতেছি। এটা ওয়েবসাইট নিয়ে আমাদের খুব একটা মাথা ব্যথা নাই, এই জন্য যেটা করছি, একবারে সিম্পলি সিঙ্গেল এরিয়া ওয়েবসাইট আর কি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ওএসপিএফ এরিয়া জিরো, ওএসপিএফ 13, কোন পাশে গেল, 131464। এটা হচ্ছে প্রসেস আইডি, আর এটা হচ্ছে এরিয়া জিরো, তিনটা রাউটার যেহেতু সিঙ্গেল এরিয়া। ওকে, শো রানিং কনফিগারেশন। এখানে ওয়েবসাইট কনফিগারেশন নাই, জাস্ট ইন্টারফেস কনফিগারেশন গুলো দেওয়া আছে। হ্যাঁ, আমরা এখন রাউটার, ওএসপিএফ, তারপরে হচ্ছে প্রসেস আইডি। প্রসেস আইডি আমরা এখানে ব্যবহার করতেছিলাম হচ্ছে 13, 14, 64। তারপরে কি, রাউটার আইডি। রাউটার আইডিটা হচ্ছে কি, রাউটারের লোকব্যাক আইপিটা। এরপরে আমরা কোথায় যাব, এরিয়া জিরো, তারপরে ইন্টারফেস, ইন্টারফেস লোকব্যাক জিরো, এটা কি দিব, প্যাসিভ। এক্সিট,
এরপরে হচ্ছে আমরা ইন্টারফেস, কত নম্বর ইন্টারফেসে যাব? এই পাশে 4, 3 আর 4। তাহলে 3 নেটওয়ার্ক, পয়েন্ট টু পয়েন্ট এক্সিট, 4 নম্বর ইন্টারফেস, নেটওয়ার্ক পয়েন্ট এক্সিট। এখানে আমরা রুট, এবার হচ্ছে রাউটার ওএসপিএফ ভার্সন 3, আইডি সেম, রাউটার আইডি এখানে সেম। তারপরে হচ্ছে এরিয়া 0, ইন্টারফেস লুপব্যাক 0, একই জিনিস, হ্যাঁ, প্যাসিভ। তারপরে ইন্টারফেস 3, ইন্টারফেস 3 হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট। তারপরে ইন্টারফেস 4, তারপরে নেটওয়ার্ক পয়েন্ট টু পয়েন্ট। ওকে, তাহলে আমরা একটু ভেরিফিকেশনটা দেখি। শো ওএসপিএফ, হেল্প নিলেই পাবো সিসকো, যেমন এখানে মাল্টিপল ভেরিফিকেশন কমান্ড আছে। যে ফার্স্ট হচ্ছে নেইবার, এটা আমরা কমান্ডলি চেক করি যে নেইবার স্ট্যাটাস ফুল আপ কি না আর কি। এসপিএফ সবগুলোতে 2টা করে নেইবার থাকার কথা, and আমরা পাচ্ছি আর কি। নেইবারের এখানে যে টেবিলটা আমরা দেখতেছি, নেইবার টেবিল, এটা হচ্ছে নেইবার আইডি, প্রায়োরিটি, স্টেট, ডেট, টাইম, পয়েন্ট টু পয়েন্ট অ্যাড্রেস, আউটগোয়িং ইন্টারফেস, এগুলো আমরা জানি। অনুরূপভাবে আমরা ভার্সন 3, that means IPv6 neighbor for WebSphere ভার্সন 3। হ্যাঁ, এটার দিকে যদি আমরা একটু দেখি ভালো করে, আর এটার দিকে যদি একটু ভালো করে দেখি, কোনো ডিফারেন্স কি আছে এখানে? আছে তো হ্যাঁ, কি ডিফারেন্স আছে? ইন্টারফেস আইডি। ইন্টারফেস আইডি এখানে কি দেওয়া আছে? 6। আউটগোয়িং ইন্টারফেস ঠিক আছে, বাট এখানে কি দেওয়া ছিল? অ্যাড্রেস, তাই না? এখানে দেওয়া ছিল অ্যাড্রেস। আচ্ছা, এটা ওয়েসপেপ ভার্সন 3 ক্ষেত্রে হচ্ছে এরকম আর কি, সিমিলার জিনিস। আচ্ছা, এরপরে আসি হচ্ছে আমাদের হচ্ছে আরেকটা জিনিস এখানে দেখাবো, রাউটস, শো ওয়েসপেপ রাউটস। আমরা সবগুলো রাউট পাচ্ছি কিনা আর কি, হ্যাঁ। সিঙ্গেল এরিয়া ওয়েসপেপ, এই জন্য এখানে প্রোটোকল কোড হচ্ছে ও। ও ও মিনস হচ্ছে ইন্ট্রা এরিয়া, ডিফারেন্ট কোনো এরিয়া থেকে এখানে কোনো রাউট আসতেছে না, এই জন্য সবগুলো রাউট হচ্ছে ও হিসেবে আসবে। আমি কোর রাউটার থেকে দেখতেছি, তাহলে এখানে আমরা আম, 2টা রাউটারের লুপব্যাক এবং পয়েন্ট টু পয়েন্ট একটা পয়েন্ট টু পয়েন্ট এখানে আছি, তাহলে এই পয়েন্ট টু পয়েন্ট হচ্ছে আমরা ওয়েস্ট পেপের মাধ্যমে পাবো আর কি। তাহলে 0.2 এটা ডিরেক্টলি কানেক্টেড, লুপব্যাক 0। এটা চাইতে বেটার আমরা যদি শো IPv4, IPv4 না, শো রাউট, হ্যাঁ, এখানে রাউট দেখা কমান্ডটা একটু ডিফারেন্ট। শো রাউট দিলে ডিফল্ট IPv4 আউটটা দেখাবে, ডিফল্ট IPv4 আউট দেখাবে। আর শো আউটের পরে যদি আমরা হেল্প নিই, সেখানে দেখবো IPv4 একটা অপশন আছে, IPv6 একটা অপশন আছে, হ্যাঁ, IPv6। তো এখানে আমরা IPv4 এর ক্ষেত্রে 2টা লুপব্যাক আমরা পাবো, অ্যাজ ইউজুয়াল পেয়ে গেছি, আর একটা পয়েন্ট টু পয়েন্ট। এই 3টা রাউটই অনলি ওয়েস্ট পেপে থাকবে, অন্য কোনো রাউট এখানে ওয়েস্ট পেপে থাকবে না। IPv6 এর ক্ষেত্রেও সিমিলার, 2টা লুপব্যাক,
আর আর একটা হচ্ছে কি পয়েন্ট টু পয়েন্ট। এখানে মজার জিনিস হচ্ছে যেটা যে এই ওয়েসপেপের যে রাউটটা, এই রাউটটা আমি ওয়েসপেপের মাধ্যমে পাইছি। এটা হচ্ছে আমাদের আউটগোয়িং ইন্টারফেস, আর এইটা হচ্ছে আমাদের লিঙ্ক লোকাল আইপি। নেইবার IPv6 এর ক্ষেত্রে প্রতিটা ভ্যান্ডারের ডিভাইসে লিঙ্ক লোকাল আইপিটাকে নেইবার হিসেবে কনসিডার করে IPv6 এর ক্ষেত্রে। হ্যাঁ, অরিড হওয়ার কিছু নাই। তার মানে এটা ভুল নয়, দিস ইজ কারেক্ট। IPv4 এর ক্ষেত্রে নেইবার IP IPv4, বাট IPv6 এর ক্ষেত্রে লিঙ্ক লোকাল আইপি আসে। এখন আরেকটা জিনিস হচ্ছে আমাদের একটু চেক করতে হবে যে আমরা যে ওয়েস্ট পেপে এখানে রাউট পাচ্ছি, তো এই অনুযায়ী আসলে কমিউনিকেশনটা হচ্ছে কিনা সেটা একটু চেক করা। কারণ এটার উপরে আমাদের IBGP সেট করতে হবে আর কি। 2 3, যেহেতু এখানে আবার যাবে হচ্ছে সোর্স কত 1 থেকে যাবে আর কি। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি সোর্স 1 এটা কনসিডার করতে পারেন, পাচ্ছে। আবার এখানে 2, ইয়েস ইটস ওয়ার্কিং। IPv6 এর ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে 2 পিং, 2 কে পিং করতেছি। সোর্স হচ্ছে আমার 1, ইয়েস ইটস ওয়ার্কিং। আর একটা আইপি আছে হচ্ছে কত 3, ইয়েস ওয়ার্কিং। তাহলে আমাদের এখানে রিসেবিলিটি ডান। হ্যাঁ, ওয়েসপেপ কনফিগারেশন, আফটার ওয়েসপেপ কনফিগারেশন ফর IPv4 অ্যান্ড IPv6 রাউট টেবিল ইজ ওকে। এবং আমাদের যেটা বেসিক কমিউনিকেশন, সেই বেসিক কমিউনিকেশন হচ্ছে আর কি। ঠিক আছে, বেসিক কমিউনিকেশন হচ্ছে। এখন আমরা তাহলে স্ট্যাটিক রাউট দেখলাম, ওয়েসপেপ দেখলাম। আমরা এখন IBGP-টা ইন্ট্রোডিউস করে ফেলি। আমাদের তো ব্যাক ইন তো রেডি এখন, তাই না? কি স্টার্ট করি? ওকে, জি ভাই। ওকে। তাহলে এখানে আমরা কি করলাম, ওয়েসপেপ করলাম। এখন বিজিপিতে কেন যাব? হুম, এটা একটা প্রশ্ন থাকতে পারে যে এখানে হচ্ছে আমরা আপস্ট্রিমের সাথে যেটা করতেছি সেটা হচ্ছে কি ইবিজিপি, তাই না? আপস্ট্রিমের সাথে বিজিপি। তো বিজিপির মাধ্যমে আমরা এখানে রাউট রিসিভ করতেছি, বা বিজিপির মাধ্যমে রাউট আমরা অ্যাডভার্টাইজ করব। তো এখানে কাস্টমারের নিজস্ব এস আছে, পাবলিক এস প্রিফিক্স। তো এখানে কাস্টমার কি করবে, বিজিপি, এই পোর্শনটা বিজিপি। হ্যাঁ, বিজিপি। তো এখানে মাঝখানে যদি আমার ওয়েসপেপ থাকে, অনলি অনলি ওয়েসপেপ থাকে, তাহলে এখানে আমাকে রিডিস্ট্রিবিউশনের সহায়তা নিতে হবে। বিজিপি থেকে প্রাপ্ত রাউট ওয়েসপেপে নিতে হবে, নিড, তারপর অ্যাডভার্টাইজ করতে হবে। আবার এইখান থেকে বিজিপি থেকে প্রাপ্ত রাউট রিডিস্ট্রিবিউটে ওয়েসপেপে নিয়ে তারপরে আবার পাস করতে হবে। তো ওয়েসপেপ এতটা স্টেবল বা এতটা স্কেলেবল না। স্কেলেবল বলতে দেখা যাচ্ছে যে আমাদের এখানে IPv4 এর ক্ষেত্রে অ্যারাউন্ড 9 লাখ রাউটস, এবং তারপরে আবার IPv6 এর রাউট আছে। তো এই রাউট নিয়ে ওএসপিএফ মানে স্মার্টলি বিজিপি যেভাবে কমিউনিকেট করতে পারে, স্মার্টলি কমিউনিকেট করতে হবে না। এই জন্য আমরা কি করি, এখানে কাস্টমারের রাউট হচ্ছে বিজিপিতে আমি রিসিভ করব, বিজিপিতে রিসিভ করব, রিসিভ করে আবার বিজিপির মাধ্যমেই ও রাউটার হয়ে আপস্ট্রিমে পাঠিয়ে দিব। ঠিক আছে, তার মানে হচ্ছে আমরা এখানে যে আইজিপি বা ওয়েস্টওয়ে করছি সেটা হচ্ছে অ্যাজ এ সিগন্যালিং অথবা আন্ডারলে প্রোটোকল হিসেবে আমরা ব্যবহার করব। ওভারলে প্রোটোকল হিসেবে কি থাকবে, বিজিপি। তো এখানে একই এএসএন এর ভিতরে এই তিনটা রাউটারে যেহেতু বিজিপি হবে, তো এই বিজিপিটাকে আমরা বলবো হচ্ছে IBGP। আর আপস্ট্রিমের সাথে যখন বিজিপি হবে সেটা ইবিজিপি, বা কাস্টমারের সাথে যখন বিজিপি হবে সেটা হচ্ছে ইবিজিপি। তো আইবিজিপির ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন আছে, যে কিছু রেস্ট্রিকশন যেমন হচ্ছে যে ফুল মেশ করতে হবে। প্রতিটা রাউটারের সাথে বিজিপি মেনটেন করবে, বিজিপি নেইবার মেনটেন করবে। তো এটার আবার দেখা যাচ্ছে যে ফুল মেশ যদি না করতে চাই, ফুল মেশে কনফিগারেশন অনেক বেশি হয় আর কি। তো ফুল মেশ যদি না করতে চাই সেক্ষেত্রে আমরা কি করতে পারি, দুইটা সলিউশন আছে। একটা হচ্ছে বিজিপি কনফিগারেশন, আর একটা হচ্ছে রাউট রিফ্লেক্টর সার্ভার, আর একটা হচ্ছে রাউট রিফ্লেক্টর ক্লায়েন্ট। তাহলে আমরা কোনটা করতে পারি, রাউট রিফ্লেক্টর সার্ভার, এটা সবচেয়ে পপুলার আর কি। হ্যাঁ,
সবচেয়ে বেশি পপুলার। আমরা এটাই করব যে আমরা এখানে কি কনফিগার করব, ভাই আইবিজিবি রাউট কনফিগার, রিফ্লেক্টর আরেকটা কি বললেন? কনফেডারেশন, বিজিপি কনফিগার। কনফেডারেশন। জি জি। বিজিপি কনফেডারেশনের কনসেপ্টটা কি, এটা তো এটার এজ কত, পাবলিক এজ, তাই না? এটারও পাবলিক এজ, এটারও পাবলিক এজ। ও কি করবে, এই রাউটারের মনে করে একটা প্রাইভেট এজ করলাম, লোকাল, এটার একটা প্রাইভেট এজ দিলাম, এটাকে একটা প্রাইভেট এজ দিলাম। বাইরে তখন, বাইরে থেকে যখন এই রাউটারকে দেখবে তখন পাবলিক এজ হিসেবে দেখবে। ওরা যখন ইন্টারনালি কমিউনিকেট করবে তখন হচ্ছে প্রাইভেট এজ এজ হিসেবে কমিউনিকেট করবে। তার মানে প্রাইভেট ডিফারেন্ট এজ, প্রাইভেট ডিফারেন্ট এজ, প্রাইভেট ডিফারেন্ট এজ। তাহলে তো এটা ইবিজিবির মতো হয়ে গেল না? এই কনসেপ্টটাই আর বিজেপি আরই বেস্ট কনফিডেন্স। সলিউশন। হুম হুম। তো নর্মালি হচ্ছে আর আর এর যে কনসেপ্ট, এই কনসেপ্টটাই বেশি ব্যবহৃত হয়, খুব বেশি ব্যবহার হয় এটা, মানে এটা সবাই পছন্দ করে ভাইয়া আর কি। রাউট রিফ্লেকশন আরেকটা কি জানি বলছিলেন, কোনটা? মানে ম্যাচ যদি করতে না চাই তাহলে একটা বললেন বিজিবি কনফেডারেশন, আরেকটা হুম। রাউট রিফ্লেকশন, আরেকটা কি জানি বললেন। আর একটা হচ্ছে বিজিপি ফুল মেশ, মানে সব রাউটারের সাথে সব রাউটার বিজিপি করবে, এটাকে বলে বিজিপি ফুল মেশ। বিজিপি ফুল মেশ করলে কনফিগারেশন অনেক লাইন করতে হয়। মনে করেন 300টা রাউটার যদি হয় আপনার, সাপোজ কথার কথা, আপনি নতুন একটা রাউটার 300টা রাউটারের টপোলজিতে অ্যাড করতে গেলে আপনার মানে অবস্থা খারাপ। বুঝছেন? তখন তো 300টা ভাইয়া রাউটারের সাথে ম্যানুয়ালি। নতুন রাউটারের সাথে 300টা রাউটারের পেয়ারিং করা লাগবে। আর যদি রাউট রাউট সার্ভারের কনসেপ্ট থাকে, তাহলে জাস্ট রাউট সার্ভার যদি আপনি প্রাইমারি সেকেন্ডারি কনসিডার করেন, একটা প্রাইমারি রাউট সার্ভার, সেকেন্ডারি রাউট সার্ভার, তাহলে দুইটা মানে ম্যাক্সিমাম। ভাই লাইক ওটা কি বিডিএক্স এর মতো রাউট সার্ভারটা? না, বিডিএক্স এর মতো হবে না। বিডিএক্স মানে এর কনসেপ্ট বিডিএক্স তো এর ওইটা, ওখানে। বিডিএক্স এর এটা কনসেপ্টটাকে বলা হয় হচ্ছে থার্ড পার্টি নেক্সট। ও আর এই যে এখানে যে কনসেপ্টের কথা বলছি আমি, সেটার কথা সেটা হচ্ছে আর আর। এটা ভাইয়া মিনস হচ্ছে যে আর আর যেটা সার্ভার, ওই সার্ভারের সাথে হুম ক্লায়েন্ট সবগুলো কানেক্টেড থাকবে। হুম 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 হুম। আচ্ছা। রাইট। এখন আপনার বলতে পারেন যে এটা কেন, সেটা হতে পারে একটা প্রশ্ন। কেন? কারণ হচ্ছে যে যখন এই মনে করেন টাটা থেকে আমি একটা ডিফল্ট রাউট পাইলাম, ডিফল্ট রাউটটা এখানে আসলো, ডিফল্ট রাউটটা এখানে আসলো। কারণ এই ডিফল্ট রাউট, আমি মনে করেন এখানে কি করছি, আইবিজিবি করছি, এখানে আইবিজিবি করছি। তো এই ডিফল্ট রাউটটা তো আমার বিজিপির মাধ্যমে আবার এই রাউটারে দিতে হবে, তাই না? বিজিপির মাধ্যমে এই রাউটটা দিতে হবে। যখন আমি বিজিপির মাধ্যমে এই রাউটটা একে দিব, এই রাউটটা আমি এরে দিলাম, তারপরে আবার এও যেহেতু ডিরেক্টলি কানেক্টেড, একেও এই রাউটটা দিলাম, ঠিক আছে? এখন কোনো কারণে এই লিঙ্কটা যদি ডাউন হয়, কোনো কারণে এই লিঙ্কটা যদি ডাউন হয়, তাহলে ও যে রাউটটা রিসিভ করছিল এই রাউটারে, এখান থেকে আবার এখানে যাওয়া উচিত ছিল, কিন্তু ও দিবে না। কারণ কি, এটা আইবিজিপি, এটাও আইবিজিপি, আইবিজিপি থেকে প্রাপ্ত রাউট আবার আইবিজিপি তে সে এটা কি করবে না, অ্যাডভার্টাইজ করবে না। এটা হচ্ছে কেন করবে না, এটা করার কারণ হচ্ছে যে ও বিজিপি কে আমরা বলি হচ্ছে লুপ ফ্রি রাউটিং প্রোটোকল, লুপ ফ্রি রাউটিং প্রোটোকল, ঠিক আছে? তো এখানে করলে কি হইতো, করলে কি হইতো মানে হচ্ছে, যেমন মনে করেন আমার এজ হচ্ছে এইটা, আমি একে অ্যাডভার্টাইজ করলাম একটা প্রিফিক্স, ঠিক আছে? আবার এস এর এর এস কিন্তু সেম, ঠিক আছে? সেম এজ। তো সেম প্রিফিক্সই আবার এখানে অ্যাডভার্টাইজ হচ্ছে, সেম প্রিফিক্সই আবার অ্যাডভার্টাইজ হচ্ছে, তাহলে এখানে কি হবে, একটা লুপ ক্রিয়েট হবে আর কি, একটা লুপ, অটোমেটিক্যালি একটা লুপ ক্রিয়েট হবে। হ্যাঁ, তো এটা যেন না হয়, সেই কারণে বিজেপি এটা অ্যালাউ করে না আর কি, ঠিক আছে? এটা অ্যালাউ করে না। এই জন্যই আমাদের ওই রাউট রিফ্লেক্টরের সলিউশনটা অথবা বিজেপি কনফিগারেশন সলিউশনটা আমরা ব্যবহার করি আর কি। ওকে, তাহলে এখন আমরা কোর রাউটারটাকে আর আর হিসেবে কনফিগার করব। কোর রাউটারটাকে কি করব, আর আর হিসেবে কনফিগার করব। এখন আসি হচ্ছে
সিসকো। মানে এখন যে কনফিগারেশন হচ্ছে, এই কনফিগারেশনটা হচ্ছে আমাদের সার্ভিস প্রোভাইডার ট্র্যাকের রেসপেক্টে জাস্ট ইন্টারনেট সার্ভিস প্রথমে এনশিওর করতেছে, ব্যাপারটা এরকম। হ্যাঁ, আমাদের কমপ্লেক্সিটিটা আসলে পরে। Okay. ও একটা জিনিস একটু খেয়াল করেন, এই যে আমাদের এখানে যে মাল্টিপল সার্ভিস যেটা আছে সার্ভিস প্রোভাইডারে, এই সার্ভিস প্রোভাইডারের মাল্টিপল সার্ভিস সিসকো এই আইওএস এক্সআর এর ক্ষেত্রে আমরা এই জায়গাটায় দুই ভাবে করতে পারি। হ্যাঁ, একটা হচ্ছে ভিআরএফ লাইট। ভিআরএফ লাইট করলে কি করতে হবে? ভিআরএফ লাইট করলে আপনার মনে করেন 3টা রাউটারের জন্য ঠিক আছে, বাট যদি রাউটারের সংখ্যা মনে করেন 300 হয়, অথবা দেখা যাচ্ছে 20টা 30টা বা 50টা হয়, সেক্ষেত্রে এটাকে মেইনটেইন করা খুব কষ্ট হবে। মানে ভিআরএফ লাইটটা হচ্ছে স্ট্যাটিক কনসেপ্ট। এখানে আমি ভিআরএফ করছি, এখানেও করব, এখানেও করব, যত দূর যাবে সব ওয়ান বাই ওয়ান নিয়ে যেতে হবে। তাহলে আমরা এই সলিউশনে আমরা কি ভিআরএফ লাইট, মানে এই ডিজাইনে আমি কি ভিআরএফ লাইট দেখাবো, না হচ্ছে আম, আমরা এমপিএলএস করে দেন হচ্ছে এমপিএলএস L3 VPN এর মাধ্যমে হচ্ছে আমরা সার্ভিসগুলোকে না ভাই, সেগ্রিগেট করব। এমপিএলএস করবো ভাই, লাইটটা তো স্ট্যাটিক, ওটা করবো না। হ্যাঁ, স্ট্যাটিক, হ্যাঁ। এমপিএলএস টাই এখন বেটার। মনে করেন এই জিনিসটা হচ্ছে কেন বললাম, কারণ কিছু কিছু অর্গানাইজেশনের ক্ষেত্রে যেটা হয়, তার রাউটারই একটা, ভালো করে বুঝেন। হ্যাঁ, তার রাউটারই একটা, ওই রাউটারে আপ স্ট্রিম কানেক্ট হয়েছে, ওই রাউটারেই ডাউন স্ট্রিম কানেক্ট হয়েছে। ঠিক আছে, কিন্তু আপনাকে একটা সলিউশন করে দিতে হবে, সার্ভিসগুলোকে সেগ্রিগেট করে দিতে হবে। ঠিক আছে, যেটাকে আমরা বলি ভিআরএফ লাইট। তো এটার একটা আমরা একদিন একটা এক্সাম্পল দেখতে পারি, ভিআরএফ লাইটের একটা এক্সাম্পল দেখে ওইটাকে আমি ছেড়ে দিলাম। ওইটাকে মানে লেন্দি করলাম না, জাস্ট একটা রাউটারের রেসপেক্ট, এই রাউটারের রেসপেক্টে আমি ভিআরএফ লাইট করে মানে এই সার্ভিসগুলোকে আলাদা করলাম আর কি। এই 2টা রাউটার কনসিডার করলাম, যাতে করে কাস্টমার এদিক দিয়ে এদিকে চলে যেতে পারে। তারপর ওটা আমাদের দেখা হয়ে গেল ভিআরএফ লাইট কিভাবে হয়। দেন আমরা চলে যাই আমাদের ফাইনাল বলে। ঠিক আছে, ওকে। তাহলে ওই আপনি যখন সিঙ্গেল একটা করতে যাবেন, তখন আপনার মাথায় আবার মানে কামড় দিবে, তাহলে এটা এমপিএলএস করলো, এটা তাহলে এটা কিভাবে করবো, একটার ভিতরে আবার কিভাবে এমপিএলএস হবে, তাই না? স্যারে সহজটা দেখাইছে, আমার কঠিনটা দিল, আমি কি করে করি। আচ্ছা, এখন আমরা বিজিবির কথা বলছিলাম, যে বিজিবিতে মানে সিম্পলি আমরা আজকে একটা এক্সাম্পল দেখি বিজিপির। রাউটার, আমরা কোথায় যাব, বিজিপি বর্ডার গেটওয়ে প্রোটোকল, তারপরে কি দেবো, এস নাম্বার। এস নাম্বার এখানে প্রথমে যে রেঞ্জটা দেওয়া আছে সেটা হচ্ছে 2 বাইট এস নাম্বার, তারপরে যে রেঞ্জটা 1 থেকে এত 4 বাইট এস নাম্বার ইন ডটেড ফরম্যাট। ডটেড ফরম্যাটে ব্যবহার করি না, স্ট্রেট কাট দিয়ে দিই এস নাম্বার। আগের আইএস গুলোতে একটু ঝামেলা ছিল, ওই যে 4 বাইট এস দেওয়া আর কি। এখন এগুলো এই কমপ্লেক্সিটি নাই এখন, এই যে একবারে দেখেন 4 টু একবারে ম্যাক্সিমাম। আচ্ছা, আমাদের যেটা এস নাম্বার সেটা হচ্ছে কি 13, 14, 64। চলে আসলাম। এরপরে বিজিপির ভিতরে আমাদের এখানে মাল্টিপল কনফিগারেশন আছে, মাল্টিপল কনফিগারেশন। হ্যাঁ, তো এইখানে নর্মালি আমরা আইওএস এর ক্ষেত্রে কি করছি, বিজিপি রাউটারের ভিতরে ঢুকে সরাসরি কি করছি, নেইবার ডিক্লেয়ার করছি। এই যে নেইবার, তারপরে আমি বলছি লাইক আমার নেইবার হচ্ছে যে এই যে কোর রাউটার 1, তাহলে আমার নেইবার হবে এটা। তো আমরা নেইবার হচ্ছে কি পয়েন্ট টু পয়েন্ট আইপি কে আমরা নেইবার হিসেবে ডিক্লেয়ার করব, না লুপ ব্যাক টু লুপ ব্যাক যখন আইবিজিপি কনফিগার করব, লুপ কোনটা ব্যাক টু বেটার? লুপ টু ব্যাক। লুপ ব্যাক। লুপ ব্যাক টু লুপ ব্যাক, লুপ এটা ব্যাক। আমরা জানি কেন। হ্যাঁ, লুপ ব্যাক টু লুপ ব্যাক, কারণ পয়েন্ট টু পয়েন্ট হইলে এখানে হচ্ছে কোন একটা লিঙ্ক ডাউন হইলে আম, ওইটাকে আবার ঘুরে নিয়ে এসে এটা ক্যালকুলেট করা ঝামেলা আর কি। লুপ ব্যাক টু লুপ ব্যাক হইলে কি হবে, যে কোনো একটা লিঙ্ক ডাউন হইলে আরেক দিক দিয়ে আবার লুপ ব্যাক টু লুপ ব্যাক যেহেতু রিসেবিলিটি থাকবে, হ্যাঁ, তাতে করে ওয়েস মানে বিজিপিটা ডাউন হবে না আর কি। ওয়েস পেপ ডাউন হবে ব্যাক এন্ডে, বাট বিজিপিটা ডাউন হবে না। তার মানে কাস্টমার টের পাইলো না আর কি, টের পাইলে অল্প সময়ের জন্য। আমরা যদি আবার দেখা যাচ্ছে ওয়েস্ট পেপের ভিতরে আবার বিএফডি যদি এনাবল করে দিই, তাহলে ও ও টের পাইলো না, আরো টের পাইলো না।
আচ্ছা যাই হোক, তাহলে নেইবার আমরা এখানে সাপোজ একটা IPv4 এর জন্য এখানে নেইবার দিলাম যে 10.20.0. এই যে আমরা এটাকে নেইবার হিসেবে বলতেছি 0.2। তারপরে এখানে কি দেওয়া আছে, যেমন নেইবার দেওয়ার পরে আমাদের কি বলতে হবে, রিমোটে এস, তাই না? এস নাম্বার বলতে হবে, রিমোট এস, নেইবার রিমোট এস। আমরা এটা iOS বা iOS এক্সিতে এইভাবে করতাম আর কি। রিমোট এস হচ্ছে সেম, যেহেতু IBGP আর কি, রিমোট এস সেম এইভাবে করতাম। আমরা এখানে যদি কমিট দিই, ও কমিট নিছে, আমরা যদি এখন দেখতে চাই রান শো, ডো শো বিজিপি, এইখানে বিজিপির লাইক হচ্ছে, এটা তো আমরা IPv4 দেখ এই করলাম, তাই না? অ্যাড্রেস ফ্যামিলি, তো IPv4 অ্যাড্রেস ফ্যামিলি, তারপরে IPv4 ইউনিকাস্ট, এটা ইউনিকাস্ট, তারপরে নেইবার দিতে পারি, সামারি দিতে পারি। তো আমাকে কি বলছে দেখেন, ডোজ বিজিপি IPv4 ইউনিকাস্ট সামারি। তো আমাকে একটা এরর দিচ্ছে, বলছে যে নান অফ দ্য রিকোয়েস্টেড অ্যাড্রেস ফ্যামিলি আর কনফিগার্ড ফর ইনস্ট্যান্স, ডিফল্ট হচ্ছে এত। তার মানে আমি তো এখানে IPv4 নেইবার, এটা iOS এবং iOS এক্সিতে যেভাবে করা হয় ঠিক অনুরূপ ভাবেই করছি আমি, কিন্তু ঠিক অনুরূপ কমান্ডই দিছি, ঠিক অনুরূপ কমান্ডই দিছি, কিন্তু এখানে বলছে যে না, হয় নাই আর কি। ঠিক আছে, হয় নাই। ঠিক আছে, আপনার এখানে iOS এবং iOS এক্সিতে যদি দেখেন যে এটা ওদের বাগও হতে পারে, যে IPv4 আপনি কনফিগার করছেন, কনফিগার করার পরে মনে করেন IPv6 কনফিগার করছেন, অ্যাড্রেস ফ্যামিলি কোনো ডিফাইন টিফাইন করেন নাই, দেখবেন যে IPv4 এর ভিতরে IPv6 চলে গেছে। তখন আবার ওখানে কি করতে হয়, যে ডিফল্ট IPv4 ইউনিকাস্ট যেন সে কনসিডার না করে, তখন ওখানে কি করতে হয়, আলাদা করে আবার অ্যাড্রেস ফ্যামিলি ইন্টিগ্রেট করতে হয়, তখন আলাদা আলাদা ভাবে সে এটাকে ট্রিট করতে পারে আর কি। তো ওই কমপ্লেক্সিটিটা এখানে রাখেই নেই, যে আপনাকে অ্যাড্রেস ফ্যামিলি মেনশন করতেই হবে, অ্যাড্রেস ফ্যামিলি মেনশন করতেই হবে। এই জন্য আমি দেখাচ্ছিলাম যে আমরা আগের ফরম্যাটে যেভাবে করতাম ওই ফরম্যাটে যদি করতে চাই আসলে এখানে হবে না, আমাদের একটু চেঞ্জেস নিয়ে আসতে হবে। ভাই কিছু কিছু রাউটারে তো কমিটি নেয় না ভাই, আপনারা তো কমিট নিল দেখলাম, মানে কমিটি নেয় না। তাহলে এই কনফিগারেশন আমাদের ঠিক নেই, তাই না? এখন আমরা এটাকে লক করে দিলাম। তো এরপরে আসি হচ্ছে রাউটার, প্রথমে আমরা তো রাউটার আইডি সেট করব, তাই না? এখানে দেখেন রাউটার আইডি হয়ে গেল, আছে? নেই ভাই। ভাই বিজিপি রাউটার আইডি ভাই, বিজিপি রাউটার আইডি, কিন্তু বিজিপি রাউটার। ওইখানে আমরা ইয়াতে যখন দেখছিলাম বিজিপি, ওটাও বিজিপি রাউটার আইডি ছিল মনে হয়, বিজিপি রাউটার আইডি, হ্যাঁ বিজিপি রাউটার আইডি। কিন্তু iOS এবং iOS এক্স এর ক্ষেত্রে কি এটা সরাসরি রাউটার আইডি ছিল না, না বিজিপি রাউটার আইডি? আমার না এটা না ভাই, খেয়াল ছিল। ওখানে রাউটার আইডি ছিল ডিরেক্ট, এইখানে বিজিপি রাউটার আইডি। হ্যাঁ, এটা এটা বিজিপি রাউটার আইডি, তার মানে কিছু ডিফারেন্স আছে আর কি। বিজিপি রাউটার আইডি, এখন বিজিপি রাউটার আইডি হচ্ছে আমি কোথায় আছি, কো রাউটার ওয়ানে আছি। কো রাউটার ওয়ানে আমাদের লুপব্যাক আইপি হচ্ছে এটা 10.20.1, 10.20.0. ওকে, যেহেতু রাউটার আইডিটা হচ্ছে কোনো অ্যাড্রেস ফ্যামিলি স্পেসিফিক না, রাউটার আইডিটা হচ্ছে যে IPv4 ফরম্যাট একটা আইপি, সেটা IPv4 হোক V6 হোক একই হবে আর কি। এই জন্য এটা থাকলো। এরপরে হচ্ছে আমরা কি করব, আমাদেরকে অ্যাড্রেস ফ্যামিলি ইন্ট্রোডিউস করতে হবে, অ্যাড্রেস ফ্যামিলি ইন্ট্রোডিউস করতে হবে। ঠিক আছে, মানে অ্যাড্রেস ফ্যামিলি ইন্ট্রোডিউস না করে আমরা আবার ওই কাজটা করি, জাস্ট একটু ভুলগুলো ইয়া করতেছি, হাইলাইট করতেছি। তো এখানে হচ্ছে টু, আমি টু দিলাম, টু হচ্ছে আমার নেইবার, ফোর রাউটার থেকে অ্যাগ্রিগেশন রাউটার ওয়ান, টু। টু এর পরে আমি কি করলাম, যে রিমোট এস হচ্ছে আমাদের যে এসটা আমরা দিলাম আর কি, যে 13, 14, 64। ওকে, শো দিলাম।
এটা হচ্ছে আমাদের চেঞ্জেস। এটা আমরা নেইবার নেইবার এটা দিচ্ছি, নেইবারের ভিতর থেকে এটা রিমুভ করছি, আবার নতুন করে দিছি। আচ্ছা, এখন আমরা এই নেইবারের ভিতরে আমরা এইভাবেও চিন্তা করতে পারি। বেটার এইভাবে চিন্তা করি, তাহলে জিনিসটা সহজ হবে। নেইবার, তারপরে স্পেসিফিক নেইবারে আমরা আসলাম। হ্যাঁ, এইখানে আমরা শো দিচ্ছি। এটা হচ্ছে ব্যাপার। রিমোট এস আমরা দিলাম। এরপরে এটার ভিতরে আমার কি দেওয়া আছে? অ্যাড্রেস ফ্যামিলি। ঠিক আছে, অ্যাড্রেস ফ্যামিলি। যেহেতু ওখানে বলছিল যে অ্যাড্রেস ফ্যামিলি ও চিনতে পারছে না, অ্যাড্রেস ফ্যামিলি এখন আমরা মেনশন করবো। অ্যাড্রেস ফ্যামিলি IPv4, অ্যাড্রেস ফ্যামিলি IPv4 ইউনিকাস্ট আমরা মেনশন করলাম অ্যাড্রেস ফ্যামিলি। আর উম, যেহেতু আইবিজিপি যেহেতু আইবিজিপি তাহলে আমরা এখানে বিজিপিটা করতেছি হচ্ছে কি, লুপ ব্যাক টু লুপ ব্যাক, তাই না? লুপ ব্যাক টু লুপ ব্যাক। এটাকে একটু পরে নিয়ে আসতেছি আমি। অ্যাড্রেস ফ্যামিলি IPv4 এক্সিট। এখন আমি শো দেই। আমার চেঞ্জেসটা হচ্ছে এটা, কমিট করলাম। তো এখানে আমাকে বলছে যে যে fail to commit one or more configuration items during sudo automatic operation, all changes may have been reported, please issue show configuration failed। মানে আমি যে কনফিগারেশনটা করছি, this configuration is not correct। তাহলে ভুল কোথায় আমার? ঠিক আছে, আমি নেইবার দিলাম, তারপরে রিমোট এজ দিলাম, অ্যাড্রেস ফ্যামিলি বললাম, সবই তো বললাম। তো এইটা আমার যে এরর হয়েছে, সেই এররটা আবার এখানে আমাকে দেখাবে। কি বলছে এখানে? বিজিপি ডিটেক্ট দ্য ওয়ার্নিং কন্ডিশন, দ্য অ্যাড্রেস ফ্যামিলি হ্যাজ নট বিন ইনিশিয়ালাইজ। আপনি অ্যাড্রেস ফ্যামিলি ইনিশিয়ালাইজ করেন নাই, কিন্তু ব্যবহার করছেন। তার মানে আমি অ্যাড্রেস ফ্যামিলিটাকে ইন্ট্রোডিউসই করি নাই, কিন্তু আমি ইউজ করছি। এটা হবে না, এটা অ্যালাউ না। আমি বুঝতে পারছি? তার মানে হচ্ছে কি, অ্যাড্রেস ফ্যামিলিকে প্রথমে ইন্ট্রোডিউস করতে হবে, তারপরে নেইবারে আমি অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা, তাহলে ইন্ট্রোডিউস করব কি করে? ইন্ট্রোডিউস করব হচ্ছে এইভাবে যে ফার্স্টে আমরা যখন বিজেপির ভিতরে আসলাম, এই যে বিজেপির ভিতরে আসলাম, অ্যাড্রেস ফ্যামিলি, তারপর আমরা এখানে অ্যাড্রেস ফ্যামিলিটাকে ইন্ট্রোডিউস করবো, লাইক IPv4। IPv4 এর রেসপেক্টে যদি আমি IPv4 এন্টার দিতাম, বেসিক্যালি ইউনিকাস্টই আসতো। তাহলে এখানে কি করলাম? অ্যাড্রেস ফ্যামিলিটাকে কি করছি? আমি ইন্ট্রোডিউস করছি। এইবার আবার চলে যাই, শো করি কি চেঞ্জেস আসলো। এখানে অ্যাড্রেস ফ্যামিলিকে ইন্ট্রোডিউস করলাম, ইন্ট্রোডিউস করে আবার নেইবারের ভিতরে এসে ওই অ্যাড্রেস ফ্যামিলিটাকে অ্যাপ্লাই করছি। ঠিক আছে, অ্যাড্রেস ফ্যামিলিটাকে কি করছি? অ্যাপ্লাই করছি। এখন আমরা কমিট করি। এখন বলছে এখন ঠিক আছে, এখন ঠিক আছে। ওকে, এবার 200 কনফিগারেশন রাউটার BGP। আরে, আমি কি ভুল লিখছি নাকি? বুঝতেছি কনফিগারেশন দিব, রানিং শুধু কনফিগারেশন। বিজিবি। রানিং কনফিগারেশন দিব, মানে ভুল দিছি এটা, হয়ে গেল। এখন রাউটার বিজিপি বিজেপি, ভাই, এখন রাউটার বিজিপি দিলে হবে। রাউটার বিজেপি দিলে হবে? না, শুধু বিজেপি অপশন আছে? নাই, শুধু বিজেপি অপশন নাই, রাউটার বিজিপি। রাউটারের পরেই যাইতে হবে। যেমন এখানে সরাসরি ওয়েস পেপ আছে। কোথায় গেল রাউটার? এই যে রাউটার বিজেপি, এই হচ্ছে আমাদের বিজেপি কনফিগারেশন। প্রথমে আমরা কি করলাম? রাউটার বিজেপি, তারপর আমার এস নাম্বার, রাউটার আইডি সেট করছি, অ্যাড্রেস ফ্যামিলি ইনিশিয়ালাইজ করছি। এটার অর্থটা হচ্ছে কি, অ্যাড্রেস ফ্যামিলি ইনিশিয়ালাইজ করা। তারপরে নেইবার ডিক্লেয়ার করছি, নেইবার ডিক্লেয়ার করে তার এস নাম্বার দিছি, তারপরে হচ্ছে অ্যাড্রেস ফ্যামিলিটাকে ইউজ করছি বা অ্যাপ্লাই করছি, যেটাই বলেন আর কি। তাহলে সেম কাজটা আমরা
অ্যাগ্রিগেশন রাউটার মনে করি সিস্টেম কনফিগারেশন টার্মিনাল রাউটার বিজিপি। এরপরে হচ্ছে আমাদের রাউটার আইডি হচ্ছে কত, তো দেন অ্যাড্রেস ফ্যামিলি তো ইনিশিয়ালাইজ করতে হবে, ইনিশিয়ালাইজ করলাম, ভিতরে কিছু আপাতত দিচ্ছি না। নেইবার, এটা আমি এখান থেকে নেইবার দেবো কি 1। তারপরে হচ্ছে রিমোট এস কত, এইটা রিমোট এস এইটা। দেন অ্যাড্রেস ফ্যামিলি কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে, করলাম, কমেন্ট। এখন আমি একটু চেক করি, ডু শো বিজিপি IPv4 উনিকাস্ট সামারি। কি দেখাচ্ছে স্ট্যাটাস, স্ট্যাটাস যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে যে রাউটার আইডেন্টিফায়ার এর লুপব্যাক আইপি লোকাল এস নাম্বারটা এখানে দেখাচ্ছে। তারপরে হচ্ছে বিজিবি টেবিল এন্ট্রি অ্যাক্টিভ, তারপরে হচ্ছে আগডম বাগডম এখানে আছে। তারপরে এখানে ফাইনালি যে নেইবারটা এখানে আসছে, যে এটা হচ্ছে রিমোট এস নাম্বার, তারা কমিউনিকেট করতেছে কিনা, না কোনো মেসেজ কমিউনিকেশন হয়নি। আপ, নট আপ, স্টেপ অ্যাক্টিভ, তার মানে বিজিপি কমিউনিকেট করতে পারছে না নাকি, বিজিবি কমিউনিকেট করতে পারছে না। ওকে, আমরা যদি নিজস্ব লগইন নিচের দিকে চলে আসি, বিজিবি ট্রাই করবে কমিউনিকেট করার, এরকম কোনো মেসেজ কি আমরা দেখতে পাচ্ছি কিনা। ওয়েস্ট ওয়েব ভার্সন 3, রে বাবা, ওয়েস্ট ওয়েব এখানে হাবি জাবি আছে, দেখা দরকার নেই। তাহলে এখানে আমাদের যেটা ছিল কনফিগারেশনে, কনফিগারেশনটা একটু নিয়ে আসি আবার এখানে। এখানে আমাদের আমরা এখানে নেইবার হিসেবে কল করতেছি হচ্ছে লুপব্যাককে। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে এই রাউটার তার যে লুপব্যাক আইপি, এটাকে সে সোর্স হিসাবে কনসিডার করবে, এটাকে সে সোর্স হিসাবে কনসিডার করবে। বিজিপি আমাদেরকে টিসিপি তে কমিউনিকেট করে, হ্যাঁ। তো প্রথম শর্ত হচ্ছে এই লুপব্যাক থেকে এই লুপব্যাকে রিচেবিলিটি থাকতে হবে। তার মানে টিসিপি কমিউনিকেশন যদি ওকে থাকে তারপরে বিজিপি স্টেটে যাবে আর কি। তো নর্মালি যখন আমরা এখানে যেহেতু নেইবার ডিক্লেয়ার করছি, হ্যাঁ, যখন এটাকে আমরা নেইবার ডিক্লেয়ার করছি কোন রাউটার থেকে, কোর রাউটার থেকে, কোর রাউটার থেকে যখন এটাকে আমরা নেইবার ডিক্লেয়ার করছি, সে বিজিপি মেসেজ পাঠানোর জন্য ট্রাই করতেছে এই ইন্টারফেসের আইপি কে সোর্স হিসেবে ধরে। এটা তো ডিফল্ট নেচার আর কি, হ্যাঁ, বিজিপি ডিফল্ট নেচার। তার মানে হচ্ছে সে সোর্স আইপি ব্যবহার করতেছে 10.21.1, আর নেইবার হচ্ছে এটা। আবার এইখান থেকে যখন সে বিজিপি মেসেজটা পাঠাচ্ছে, তখন সে এটাকে সোর্স হিসেবে কনসিডার না করে এই ইন্টারফেসের যে আইপিটা বসানো আছে এটাকে সোর্স হিসেবে কনসিডার করতেছে। তার মানে আমাকে এটা ম্যানুয়ালি মেনশন করে দিতে হবে যে বিজিপি যখন কমিউনিকেট করবে সে কোন ইন্টারফেস দিয়ে কমিউনিকেট করবে, হ্যাঁ। ওই জিনিসটা আমাকে মেনশন করতে হবে। কোথায় মেনশন করব, নেইবার, তারপরে হচ্ছে কি এখানে একটা কথা থাকবে আপডেট সোর্স লুপব্যাক 0, এই কথাটা আমরা ব্যবহার করব, যে আমরা ফোর্স করলাম আর কি তাকে, যে তুমি ভাই আপডেট, কোথায় আছে, আমি কি ঠিক জায়গায় আছি, না ঠিক জায়গায় নাই, নেইবারের ভিতরে আপডেট সোর্স লুপব্যাক 0। এটা ছিল হচ্ছে, যেহেতু লুপব্যাক টু লুপব্যাক আমরা বিজিপি করতেছি, বিজিপি কনফিগারেশনে আমাকে এটা মেনশন করতে হবে যে এটা লুপব্যাক টু লুপব্যাক হবে আর কি, হ্যাঁ। আচ্ছা, এবার পুনরায় আমরা স্ট্যাটাসটা চেক করি। যখন স্ট্যাটাসটা চেক করতেছি তখন স্ট্যাটাস আমাকে কি বলছে, যে মেসেজ কমিউনিকেশন হয়েছে,
হ্যাঁ, মেসেজ কমিউনিকেশন রিসিভ সেন্ড হয়েছে, এবং বিজিপির স্ট্যাটাস হচ্ছে কি 9 সেকেন্ড ধরে আপ হয়েছে। কোনো প্রিফিক্স আমি কি পাচ্ছি না, কোনো প্রিফিক্স আমি পাচ্ছি না, ঠিক আছে, বাট বিজিপি আপ। আর এটার যদি একটু ডিটেলস সে চলে যাই আমরা, ইউনিকাস্ট IPv4 ইউনিকাস্ট নেইবার, এই নেইবারের ডিটেলস যদি যাই তাহলে আমরা ডিটেলসটা দেখতে পাবো আসলে কাহিনীটা কি হচ্ছে, অনেক লম্বা। এখান থেকে শুরু, বিজিপি নেইবার হচ্ছে এটা, লোকাল এস, তারপরে হচ্ছে বিজিপি স্টেট কি অবস্থায় আছে, স্টাবলিশ, কতক্ষণ ধরে আপ আছে, এবং এখানে যে অ্যাড্রেস ফ্যামিলি আমরা ইন্ট্রোডিউস করলাম, যে অ্যাড্রেস ফ্যামিলিটা ইন্ট্রোডিউস করলাম, এই যে ফর অ্যাড্রেস ফ্যামিলি IPv4 ইউনিকাস্ট, যখন অ্যানাদার কোন অ্যাড্রেস ফ্যামিলি আমরা ইন্ট্রোডিউস করবো ওইটার রেসপেক্টে এরকম একটা রেজাল্ট আসবে বা এখানে দেখাবে আর কি, হ্যাঁ। একেবারে নিচের দিকে খেয়াল করবেন যে এই যে টিসিপি কানেকশন যে স্টাবলিশ হয়েছে তার একটা রেকর্ড এখানে থাকবে, কানেকশন স্টাবলিশ, এটা হচ্ছে লোকাল হোস্ট হচ্ছে কত, এইটা, এটা হচ্ছে তার লোকাল পোর্ট 179, ফরেন হোস্ট হচ্ছে 0.2, ফরেন পোর্ট হচ্ছে র্যান্ডম পোর্ট, র্যান্ডম পোর্ট। এইখানে একটা জিনিস আমাদেরকে একটু বুঝতে হবে, সেটা হচ্ছে, এটা বলার কারণ হচ্ছে এটা, তো আমরা জানি যে বিজিপি টিসিপি পোর্টে কমিউনিকেট করে, এবং এই টিসিপি পোর্টটা হচ্ছে কি 179, কিন্তু এই পোর্টটা বোথ ওয়ে কিন্তু 179 না, একটু খেয়াল করবেন, বোথ ওয়ে কিন্তু 179 না। তার মানে এই লোকাল পোর্ট হচ্ছে কত ব্যবহার করতেছে 179, ফরেন হোস্ট ফরেন পোর্ট কত ব্যবহার করতেছে এইটা। এখন যদি সেম জিনিসটা আমরা এখান থেকে দেখি, 200 বিজিপি IPv4 ইউনিকাস্ট নেইবার, আমার নেইবার হচ্ছে 1, একবারে নিচের দিকে আসেন, দেখেন এ লোকাল পোর্ট ব্যবহার করতেছে 18739, এ যেটা ফরেন পোর্ট হিসেবে ব্যবহার করতেছিল, আর এ ফরেন পোর্ট ব্যবহার করতেছে কত 179। তার মানে এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে 179 যে সেন্ড করতেছে, 179 যে অ্যাজ এ সোর্স পোর্ট হিসেবে ব্যবহার করতেছে, সে অ্যাক্টিভলি সে অ্যাক্টিভলি বিজিপি মেসেজটাকে ইনিশিয়েট করতেছে তার নেইবারের দিকে, ঠিক আছে, ঠিক আছে। আর অন্য নেইবার যেটা আছে, অন্য পাশ থেকে সে হচ্ছে এটাকে ডিফারেন্ট পোর্ট ব্যবহার করতেছে। তো এখানে এটা এই জন্য বলতেছি, আমরা কন্ট্রোল প্ল্যানে যখন আমরা কাজ করি কখনো কখনো, তো কন্ট্রোল প্ল্যানে 179 আমি বন্ধ করে দিছি আমার পার্ট থেকে, তার মানে যে আমার একটা নেইবার, দ্যাট মিনস হচ্ছে যেটা বলতে চাচ্ছিলাম যে বিজিপি আপনার কমিউনিকেট করতে পারবে কি পারবে না সেটা ডিপেন্ড করবে হচ্ছে এটা আমার ফরেন পোর্ট আমার কাছে যখন আসবে। আমি যদি কন্ট্রোল প্লেনে ব্লক করি, তাহলে আমি সাপোজ মনে করেন 179 আমি ব্লক করছি, আমি হচ্ছে কোর রাউটার, কিন্তু আমি ফরেন নেইবার থেকে কিন্তু 179 পোর্ট পাচ্ছি না, পাচ্ছি হচ্ছে এইটা। তাহলে এখানে আসলে আমার পারপাসটা কি সার্ভ হবে? আমি বুঝাতে পারছি? হ্যাঁ, বুঝছি বুঝছি। হ্যাঁ। তো আমার পারপাসটা আসলে সার্ভ হবে না, তো এটা একটু মাথায় রাখতে হবে আর কি। ওকে, তাহলে আমরা বিজেপির স্ট্যাটাস যেটা দেখলাম, আমাদের বিজেপি আপ আছে একেবারে মিনিমাম, যতটুকু কনফিগার না করলেই না ততটুকু কনফিগার আমরা করছি, হ্যাঁ। তাহলে এখানে মিনিমাম আইবিজিপি কনফিগারেশনের রেসপেক্টে, আইবিজিপির রেসপেক্টে মিনিমাম যে কনফিগারেশন আইএস এক্সআর এর ক্ষেত্রে কতটুকু আমাকে রাউটার বিজিপি, দ্যাট মিনস এটা বিজিপি অ্যানাবল করলাম, তারপরে এটার একটা রাউটার আইডি সেট করলাম, অ্যাড্রেস ফ্যামিলি ইনিশিয়ালাইজ করলাম, নেইবার ডিক্লেয়ার করলাম, নেইবারে রিমোট এজ দিলাম, তারপরে আপডেট সোর্স লুপব্যাক 0। তার মানে আপনি এবার মুখস্থ এটা বসাই দিন না, যদি আপনার রাউটারের এই যে রাউটার আইডি যে ইন্টারফেসে বসানো, লাইক এটা যদি লুপব্যাক 0 না হয় লুপব্যাক 10 হয়, তাহলে এখানে আপডেট সোর্স লুপব্যাক 10 হবে আর কি। ওকে, তারপর আপডেট সোর্স এই রাউটার আইডি
যে ইন্টারফেস বা যে লুপব্যাকে বসানো আছে ওইটা এখানে আসবে, আপডেট সোর্স লুপব্যাক জিরো। লুপব্যাক জিরোতে এই আইপি বসানো আছে, এই জন্য আমি এখানে আপডেট সোর্স লুপব্যাক জিরো দিছি। তারপরে অ্যাড্রেস ফ্যামিলিটাকে অ্যাপ্লাই করছি। এটা হচ্ছে একেবারে মিনিমাম কনফিগারেশন ফর আইবিজিপি। ক্লিয়ার? আমরা পারবো? পারবো ইনশাল্লাহ। তাহলে আজকে আমরা এ পর্যন্ত রাখতেছি, আমাদের টাইম শেষ, এর থেকে আর বাড়ানো যাচ্ছে না। আমরা নেক্সট আইবিজিপি কমপ্লিট করবো আর কি, হ্যাঁ, রাউট রিফ্লেক্টর সহ। এ, ও আচ্ছা, আপনাদের কি কোনো প্রশ্ন আছে কিনা? কারো কোনো প্রশ্ন নাই? ওকে, ঠিক আছে।